সবার প্রথমেই বলি যে আজকে একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল ওনা প্রতিনিধি। আজকে একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছিল, সেই জন্য আমরা আজকে অফলাইনে থেকে ক্লাস নিতে পারিনি। তার কারণটা হচ্ছে আমাদের ক্যামেরা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, গরিব কোচিং সেন্টার আমরা, আমাদের কম দামি ক্যামেরা খারাপ হয়ে গেছে। এবার সেই জন্য ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আবার অফলাইন থেকে 40 মিনিট বাইক চালিয়ে আবার এলাম, এসে এখানে আবার ক্লাস শুরু করছি। বিকজ ক্লাস কোনোভাবে মিস করা যাবে না, যেটা আমাদের দাবি, যেটা আমাদের কথা কমিটমেন্ট, সেটা কিন্তু পুরোপুরি রাখতেই হবে। তাই জন্য ক্লাসটা পুরোপুরি আমরা করাবো। ক্লাসটা এবার কথা হচ্ছে কে ক্লাস করাবে? ক্লাস করাবে অরুণাভ স্যার। যারা যারা আমাদের কাছে পড়ছিস এতদিন ধরে, এই যে 225 জন যে স্টুডেন্ট তোরা পড়েছিস থার্ড সেমিস্টারে, লাইভ ক্লাস তো বাদ দেয়, 25-30 জন পড়েছিস, সেটা পরের কথা। বাট যারা পড়েছিস তারা খুব ভালো করে জানিস যে আমি আর স্যার মিলে কিন্তু আলটিমেটলি পুরো সিলেবাসটা শেষ করাই। ঠিক আছে, সবে ঢুকছিস, বাড়ি ঢুকেছিস সবে, আমি আর অরুণাভ স্যার কিন্তু পুরোপুরি সিলেবাসটা শেষ করাই। এবং তোরা প্রত্যেকে অরুণাভ স্যারের পড়ানোর সাথে অবগত। ঠিক আছে, ওকে। মানে অরুণাভ স্যার আমার থেকে অনেক বেটার পড়ায়, এটা আমার পার্সোনালি একদম একদম না। এবার আমার পার্সোনালিটা মনে হয় যে আমার থেকে সত্যি বেটার পড়ান অরুণাভ স্যার। তো এইভাবে আমরা দুজনে মিলে পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করি। একদম চিন্তা করার দরকার নেই, এই সেমিস্টারেও তাই আমরা করব। আমরা যে 2.5খানা পেপার পড়াবো বলেছি, সেই 2.5খানা পেপার আমি আর স্যার মিলেই কিন্তু পুরোপুরি শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, আজকে অরুণাভ স্যার পড়াবে, বলছি কি পড়াবে সেটা সব বলে দেবো। তো আমাদের সিলেবাস নিয়ে তো ডিসকাশন পুরোপুরি হয়ে গেছে। আর সিলেবাস নিয়ে ডিসকাশনের ভিডিওটা তোরা একদিন দেখেও নিয়েছিস নাকি? সিলেবাস নিয়ে যে আমি একটা নতুন করে ডিসকাশন ভিডিও বানিয়েছি কালকে, যে আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেটা বোধহয় তোরা দেখেই নিয়েছিস। কারা কারা দেখেছিস এটা বল। ওখানে আমি আরেকটু ক্রিস্প ভাবে পুরোটা আলোচনা করেছি। অলরেডি আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম তোদের জন্য, সেখানে নতুন স্টুডেন্টরা ছিল না, যারা টিপিক্যালি যারা সেলিম স্যারের স্টুডেন্ট তারা ছিলেন না। তো তাদের জন্য স্পেশালি আমি কালকে একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে আমি পুরো সিলেবাসটা কোন কোনটা আমরা পড়াবো সেটা নিয়ে ডিসকাস করেছি। আমরা যেটা পড়াবো সিসি সিক্স, এখানে মেকানিক্স আছে, আর আজকে মেকানিক্সটাই শুরু হবে। ঠিক আছে, সিসি সেভেনে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে MVC1 মাল্টিভিয়ারিয়েট ক্যালকুলাস 1, একটা হচ্ছে মাল্টিভিয়ারিয়েট ক্যালকুলাস 2 প্লাস পিডি। তো এই মাল্টিভিয়ারিয়েট ক্যালকুলাস 2 এবং পিডিটা আমি তোদের বলে দিয়েছি যে সেলিম স্যার পড়াবেন, এবং MVC1টা আমরা পড়াবো। আর আমাদের যে CC8টা আছে, CC8টা এটা পড়াবো হচ্ছে আমি, গ্রুপ থিওরি আর রিং থিওরি, গ্রুপ আর রিং এটা আমি পড়াবো। তো এই মেকানিক্সটা আমি আর অরুণাভ স্যার দুজনে মিলে পড়াবো। এই মেকানিক্সটা কিন্তু পুরো অরুণাভ স্যার পড়াবে না, এই মেকানিক্সটা আমি এবং অরুণাভ স্যার মিলে পড়াবো। এবং যদি পপুলার ডিমান্ড যে না, টাচ করবে না, যা পড়াবে অরুণাভ স্যার পড়াবে মেকানিক্সটা, তাহলে ঠিক আছে, সেটা আমরা দেখছি কি করা। না, পাশে থেকো, সাথে থেকো। আমি চেষ্টা করছি। তবে আমিও চেষ্টা করি মোটামুটি মেকানিক্সটা পড়ানোর। হ্যাঁ, অনেক বছর ধরে অরুণাভ বলতে আমি মেকানিক্সটা পড়েছিলাম নাকি। আর তুই তো বলছো আমি নেই। তো না না, আমি মানে ওকে আমি মেকানিক্সটা পড়িয়েছি, সেটা আলাদা ব্যাপার। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। সোজা কথা বলতে আমার এখন না মেকানিক্সটা পড়াতে সেরকম ভালো লাগে না, সোজা কথা বলতে। বিকজ অনেক বছর পড়িয়েছি, তো জানিস যে কত বছর ধরে পড়াচ্ছি। 17-18 সালে তোদের পড়ালাম, 18 সাল থেকে এই 24 সাল, 17 সাল থেকে 24 সাল অব্দি, মানে 7 বছর ধরে পড়াচ্ছি এটা। আর পড়াতে পড়াতে না সত্যি বোর লেগে গেছে এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা এত কিছু বেশি জেনে গেছি যে এখন আর বলতে ইচ্ছা করে। ডিমান্ড আছে। হ্যাঁ আমারই ডিমান্ড। হ্যাঁ, এটা মনে হচ্ছে মানে তোরই বোধহয় করতে হবে, কারণ এই সত্যি বোর লাগে আমার। কাইন্ড অফ এখন একটু পিওর পার্ট পড়াতে বেশি ভালো লাগে। তোদের আগে আবার রিয়েল অ্যানালিসিস পড়িয়েছি, তোরা কিরকম পড়িয়েছি তোরা ভালো করে জানিস, এবং গ্রুপ থিওরি পড়িয়েছি, এবং চেষ্টা করেছি আমি পড়ানোর। তোরা আমাকে ভালো বলতে পারবি যে আমি কিরকম পড়িয়েছি কি না পড়িয়েছি। আলটিমেটলি স্টুডেন্টরাই শেষ কথাবার্তা বলে। তো জিওমেট্রিক্যালি পড়ানোর চেষ্টা করেছি। তো আমার কাইন্ড অফ এখন পিওর পড়তে বেশি ভালো লাগে। তো MVC1টা পিওরের মধ্যে পড়ছে, গ্রুপ থিওরি এবং রিং থিওরিটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মানে পিওরের পার্ট। তো এটা আমার পড়াতে একটু ভালো লাগছে। তো এই মেকানিক্স পার্টটা দেখে আমি করবো, কারণ একটু পুরোনো জিনিস একটু চর্চা রাখা ভালো। তো অরুণাভ স্যার পড়াবে এবং আমি এই পার্টটা পুরোপুরি পড়াবো। এটা বিশাল বড় ব্যাপার, দুটো টিচার ছাড়া সম্ভব না। আজকে এই পার্টটা শুরু হবে। এবার আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে না অরুণাভ স্যারকে ছেড়ে দিচ্ছি, আমি পারমিশন নিয়ে। অরুণাভ, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, ঠিক আছে? তুই থাক না, তুমি দাঁড়াও হ্যাঁ না, ঠিক আছে। বলবো। এবার আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে অরুণাভ স্যারকে ছেড়ে দিচ্ছি। অরুণাভ স্যার ফার্স্ট চ্যাপ্টার শুরু করবে। আমাদের না মেকানিক্স আছে, এবার মেকানিক্সের জন্য কি কি বই কিনতে হবে সেটা তো আমি বলে দিয়েছি, কোনো সমস্যা নেই। এইবার মেকানিক্সে না দুটো পোর্শন আছে, মেকানিক্সে দুটো পোর্শন আছে। আমি একদম বেশি কথা না বলে বলছি, মেকানিক্সে দুখানা পোর্শন আছে। মেকানিক্সে দুটো পোর্শনের মধ্যে একটা হচ্ছে ডায়নামিক্স, ডায়নামিক্স, একটা হচ্ছে স্ট্যাটিক্স। সবার আগে বলে দিই যে ডায়নামিক্স আর স্ট্যাটিক্স এই দুটোর মধ্যে পার্থক্যটা। এটা ফিজিক্সের কোন কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চকে ডায়নামিক্স বলা হয়, কোন ব্রাঞ্চকে স্ট্যাটিক্স বলা হয়। ঠিক আছে, ওকে।
সোজা কথা বলতে গেলে তোরা দেখবি তোদের বন্ধু বান্ধব আছে একটা কেউ না কেউ আছে যে তুমি সারাক্ষণ ছোটাছুটি করছিস, তখন ভাই তোরা কি জিজ্ঞেস করিস তুই কি পাগল, তুই কেন এত ছোটাছুটি করছিস, তোর কি সমস্যা হয়েছে তোর লাইফে, তুই সারাক্ষণ ছুটছিস কেন, তোর মনে কি উথাল পাতাল হয়েছে, কে তোর উপরে কি বল প্রয়োগ করেছে যাতে তুই এত ছোটাছুটি করছিস। তো তার মোশনটা নিয়ে তুই খুব ইন্টারেস্টেড হোস, যে ভাই এ সারাদিন দৌড়াচ্ছে মানে এ তো সারাক্ষণ মুভ করছে, কেন মুভ করছে। তো তুই ওই পার্টিকুলার তোর বন্ধুর মোশনটা নিয়ে মারাত্মকভাবে ইন্টারেস্ট, বিকজ সারাক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এবার এরকমও কিছু স্টুডেন্ট থাকে যে স্টুডেন্ট পুরোপুরি নিথর হয়ে পড়ে, তুই কিছু বললো সে করে চেয়ে থাকে, কি টিচার যদি জিজ্ঞেস করলো করে চেয়ে থাকে, আমি যদি জিজ্ঞেস করি যে কিরে এক্সাম কেমন আছে, এরকম লোকজন লক্ষ্য করা যায় তো, কারা কারা লক্ষ্য করছি বলে এরকম, যে কিচ্ছু বলে না, মুখ থেকে কোনো কথাবার্তা বেরোচ্ছে না। তো হাইপার অ্যাক্টিভ এবং হাইপার স্লো এরকম বন্ধু বান্ধব কি তোদের আছে? জলদি বল একটু আমাকে। আশুতোষ করে আমি একজনকে দেখতে পেয়েছি, এরকমই নাম বলবো না, তবে এরকম কি তোরা দেখেছিস? অনেস্টলি একটু বল আমাকে, ঠিক আছে? তো এখানে বেশ সারাক্ষণ ধরে হ্যাঁ করেছি আজ যা ইচ্ছাতে করা হচ্ছে কিনা যে এই বা ঠিক আছে। তাহলে এখন দুই বন্ধুকে তোরা চিনিস খুব ভালো করে, সেরকমই আমাদের ফিজিক্স দুখানা ব্রাঞ্চ আছে। এই যে ডায়নামিক্স ব্রাঞ্চটা আছে, এই ডায়নামিক্স ব্রাঞ্চে আমরা যা যা বডি আছে আমাদের মানে বিশ্বতে, যা যা বডি আছে যাদেরকে আমরা বডি হিসাবে কনসিডার, বডি কাদের বলে বা ম্যাটার কাদের বলে, যারা কিছুটা জায়গা দখল করে। যেরকম তোদেরকে আমি মাঝে মাঝে যে জড়বস্তু বলি, এটা কিন্তু সত্যি কথা, বিকজ তোরা দেখ কিছুটা কিছুটা জায়গা দখল করে আছিস, বাড়িতে একটা ঘর দখল করে আছিস, কোচিংয়ে গেলে একটা চেয়ার দখল করে আছিস, এবং পৃথিবীতে একটা জায়গা দখল করে আছিস। তো তোদের কিন্তু একটা জায়গা দখল করার টেন্ডেন্সি আছে, তো তোরা কিন্তু কাইন্ড অফ ম্যাটারের মধ্যে পড়িস, যদি তোদেরকে জড়বস্তু বলা উচিত না, এটা তোদেরকে অপমান করা হয়, বাট তবুও তোরা কিন্তু ম্যাটারের মধ্যে পড়িস। এবার ব্যাপারটা হচ্ছে এই ডিনামিক্স পার্ট আমরা ম্যাটারের মোশন নিয়ে আলোচনা, মানে একটা ম্যাটার একটা জড়বস্তু যখন মুভ করছে তখন তার ভেলোসিটি, তার অ্যাক্সিলারেশন কি। এবার ভেলোসিটি অ্যাক্সিলারেশন নামগুলো কি নতুন নতুন শুনতে লাগছে? তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো তোদের জন্য পারফেক্ট না। ভেলোসিটি মানে গতিবেগ, অ্যাক্সিলারেশন, এগুলো কি নতুন নতুন ওয়ার্ড লাগছে নাকি এগুলো তোরা আগে শুনেছিস? প্লিজ রেসপন্স কর। ও বেঙ্গলিতে বলুন, গতিবেগ, ত্বরণ, মন্দন। চন্দ্রবোড়া বলে বেঙ্গলিতে বলুন, বাংলা পক্ষ তো রিলিয়ে দিবি তুই কিছুদিন পরে আমার পেছনে, যেটা বাংলায় কথা বলছি না, আরে পুরো ইংলিশে পরীক্ষা দিতে হবে, ওখানে মন্দন বা ত্বরণ লেখা থাকবে না, ওখানে এক্সিলারেশন বা রিটার্ডেশন লেখা থাকবে। বাবুরে প্লিজ। তার ডিনামিক্স পার্টে যে বস্তুগুলো মুভ করে তার যে ভেলোসিটি, তার যে গতিবেগ, তার ত্বরণ, তার মন্দন, এবং তার উপরে কি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা নাড়াচাড়া করি। 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে বা টি সময় সে কতটা দূরত্ব অতিক্রম করে, তার ডিসপ্লেসমেন্ট, এগুলো নিয়ে আমরা কথাবার্তা, ঠিক আছে? আর স্ট্যাটিক্সে সাপোজ একটা চেয়ার এখানে তুই অনেকক্ষণ ধরে বসে থাকতে দিচ্ছিস, এবার তুই তো চেয়ার ফাঁকা দেখলে গিয়ে বসে বলবি, বাট একটা ফিজিসিস্ট বা একটা অ্যাপ্লাইড ম্যাথামেটিশিয়ান সেটা কোনো জিনিস যখন রেস্টে থাকবে সে ভাববে এটা রেস্টে কেন আছে, কোন কোন কি কি বল এখানে প্রয়োগ করা হয়েছে তার জন্য এই পার্টিকুলার চেয়ারটা রেস্টে আছে। তাহলে সে সেই ফোর্স গুলোকে কিন্তু ক্যালকুলেট করার চেষ্টা করবে যে কি বলের জন্য, কোন বলগুলোর জন্য এই বস্তুটা এখানে তুমি রেস্টে। তাহলে এই স্ট্যাটিক্স বলে, স্ট্যাটিক্স এর বাংলা মানে হচ্ছে স্থির, ঠিক আছে? তাহলে এই স্ট্যাটিক্স বলে আমাদের যে পার্টটা আছে ফিজিক্সের বা মেকানিক্সের, এখানে আমরা যতগুলো চ্যাপ্টার পড়বো সমস্ত চ্যাপ্টারের একটাই মন্ত্র, যে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো বস্তু নিয়ে আলোচনা করা হবে দেখবি প্রচুর বস্তু থাকবে, চেয়ার, রড, টেবিল, ইট, ফুটবল, মানে যা তা জিনিসপত্র থাকবে, থালা, প্রচুর বস্তু নিয়ে কথাবার্তা বলবো আমরা এখানে, সত্যি কিন্তু আছে এগুলো, থালা আছে, ফুটবল আছে, চেয়ার আছে, টেবিল আছে, রড আছে, ঠিক আছে, স্কেল আছে, সেটা দিয়ে পেটানো খাবি। তো সমস্ত কিছু কিন্তু এই পার্টিকুলার পার্টটার মধ্যে আছে, বললাম না স্ট্যাটিক্স এর এস মন্ডল, থালা ফর রিজন, হ্যাঁ ঠিক আছে। তো তো এখানে এই সমস্ত বস্তু কেন স্থির, সেই স্থির থাকার কন্ডিশন গুলো নিয়ে আমরা কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টটাতে আলোচনা করবো। এই সাবজেক্টটাতে মোটামুটি অন্যরকম যদি ভুল না হয় 5টা থেকে 6টা চ্যাপ্টার আছে, 5টা কোন চ্যাপ্টার আছে? 5টা। এই 5টা চ্যাপ্টারের মধ্যেই 5টা চ্যাপ্টারে কিন্তু যতগুলো 5টা চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস কমন, সব চ্যাপ্টার আলাদা আলাদা, বাট একটা জিনিস কমন, এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্টটা আছে বা যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর মধ্যে যে বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারা প্রত্যেকে স্থির। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করুন, হ্যাঁ কিনা জলদি রেসপন্স। আর এই ডায়নামিক্সে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 10-12টার মতো। এই 10-12টা চ্যাপ্টার যতগুলো বস্তু নিয়ে আলোচনা করা হবে সমস্ত বস্তু কি মুভ করছে। এবার সোজা কথা বলতে গেলে জানিস তো এই ডায়নামিক্সের আবার 3টে পার্ট আছে, বাট আমি 3টে পার্ট নিয়ে কথাবার্তা বলবো না, আমি এই মুহূর্তে কিন্তু 2টো পার্ট নিয়ে কথা।
ঠিক আছে। একটা হচ্ছে ডায়নামিক্স, ভালো করে শুনুন, ডায়নামিক্স অফ পার্টিকেল। পার্টিকেল মানে কি সেটা অনুভব বলবি না আমি বলে দেবো, বল বলো, ঠিক আছে। পার্টিকেল, দেন এখানে আছে হচ্ছে ডিফর্মেবল বডি, যেটা নিয়ে আমি কথাবার্তা বলবো না। আর 3 নম্বর হচ্ছে রিজিড বডি। ঠিক আছে, ডিফর্মেবল বডি মানে কি সব বলে দিচ্ছি। আচ্ছা পার্টিকেল মানে কি সবার আগে একটু বলে দিই, ঠিক আছে? তোরা বুঝতে পারছিস তো নাকি স্পিড লাগছে রে বাবা? তোরা প্রত্যেকে বুঝতে পারছিস তো আমি কি বলছি নাকি একটু স্পিড স্পিড লাগছে? প্রত্যেকে রেসপন্স কর প্লিজ বাবু। এটা কিন্তু একদম গল্পের মতন ব্যাপার স্যাপার, আমরা কিন্তু সাবজেক্টে ঢুকিনি এখনো পর্যন্ত। সব ঠিকঠাক লাগছে তো? স্পিড লাগছে না তো কোনোভাবে? লাগলে কিন্তু অবশ্যই বলিস, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো ঠিক আছে, ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার 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 আমরা দেখ পার্টিকেল মানে, ঠিক আছে? তোরা পয়েন্ট জানিস তো? পয়েন্ট, পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যার না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে। এবার আমাদের ফিজিক্স বলে যে যেই জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে দেখা যায়, লাইট সেই বস্তুর মধ্যে পড়তে পারে না, বা লাইট পড়লেও সেই বস্তুটাকে লক্ষ্য করতে। বাট পার্টিকেল হচ্ছে এমন একটা ম্যাটার যার না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে, তবুও তুই তাকে দেখতে পাবি। তুই তার দৈর্ঘ্য মাপতে পারবি না, তুই তার প্রস্থ মাপতে পারবি, তো উচ্চতা মাপতে পারবি না, বাট তুই তাকে দেখতে পারবি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে পার্টিকেল। এবার একটা পার্টিকেলের গায়ে যদি আমি একটু চামড়া লাগিয়ে দিই, মানে একটু মাস লাগিয়ে দিই, তাহলে যে বস্তুটি তৈরি হয় তাকে বলা হয়, আচ্ছা সরি, এটাকে বলা হয় পয়েন্ট। এবার এই পয়েন্টের গায়ে আমি যদি চামড়া লাগিয়ে দিই বা একটু মাস লাগিয়ে দিই, তাহলে যে বস্তুটি তৈরি হয় তাকে বলা হয় পার্টিকেল। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করুন, কাকে পার্টিকেল বলে? কি বলি? আরেকবার ওইটা বলুন, ওই যে আমি আবার পার্টিকেল। বলছি, আমি আবার বলছি। পার্টিকেল মানে হচ্ছে পয়েন্ট, মানে জানিস তো পয়েন্ট? পয়েন্টের বিশেষত্ব কি? পয়েন্ট এমন একটা জিনিস যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, তবুও তাকে দেখায়। ফিজিক্স বলে বা আমরা বাস্তবে দেখতে পাই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই তাকে দেখা যায় না খালি চোখে। বাট পয়েন্ট হচ্ছে এমন একটা বস্তু, মানে কনসেপ্ট বা এমন একটা জিনিস যাকে খালি চোখে দেখা যায়, যদিও তার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। এবার এই পয়েন্টের গায়ে আমি যদি একটু চামড়া লাগিয়ে, ঠিক আছে ওকে, বা হালকা যদি মাছ চাপিয়ে, মাছ 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 মানে জানিস তো কি? তো পয়েন্টে আমি যদি হালকা চামড়া লাগিয়ে দিই বা মাছ লাগিয়ে, তাহলে যে বস্তুটি তৈরি হয় সেই বস্তুটাকে বলা হয় পার্ট। তার মানে পার্টিকেলকে আরেকটা ভাবে এক্সপ্রেস করা হয়, পার্টিকেলকে বলা হয় একটা পয়েন্ট, কি বললাম, মাস। এই ডেফিনেশন গুলো পেয়ে যাবি, চিন্তা করা দরকার। এমন একটা পয়েন্ট যার উপরে একটা মাস আর কিছু নেই। যেভাবে দেখ আমার হাতটা কিন্তু স্কেলিটন দিয়ে তৈরি, বাট হাতের উপরে মাংস তারপর চামড়া লাগানো আছে। কি রে, জলদি রেসপন্স কর। আমার হাতটা হ্যাঁ, কিন্তু স্কেলিটন দিয়ে তৈরি আছে, বাট তার উপরে মাংস আছে, চামড়া আছে, সেভাবেই একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের উপর দিয়ে হালকা চামড়া লাগিয়ে দিয়ে, চামড়া তো মানুষের চামড়া না, একটা মাছ লাগিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একটা পয়েন্টের উপর যদি মাস চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাকে বলা হয়, যে বস্তুটি তৈরি হয় তাকে বলা হয় পার্ট। তাহলে পার্টিকেলকে খালি চোখে দেখা যায় কিন্তু এর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। তাহলে এই পার্টিকেল গুলো যখন পাই পাই করে দৌড়াবে, ঠিক আছে, তার যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সেইগুলো নিয়ে আমরা ফিজিক্সের বা ডিনামিক্সের যেই ব্রাঞ্চে কথাবার্তা বলবো, সেই ব্রাঞ্চকে বলা হয় পার্টিকেল ডিনামিক্স। মানে পার্টিকেল নামক যে বস্তুটা আছে তার যে ডায়নামিক্স, তার ডায়নামিক্স মানে তার ভেলোসিটি, তার অ্যাক্সিলারেশন, তার ডিসপ্লেসমেন্ট, তার উপরে কত বল প্রয়োগ করা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা যেই ব্রাঞ্চে কথাবার্তা বলবো সেই ব্রাঞ্চটাকে বলা হয় পার্টিকেল ডায়নামিক্স। তোরা প্রত্যেকে বুঝতে পারলি আমি কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স। প্রত্যেকে বুঝতে পারলি জিনিসটা? কাকে পার্টিকেল ডাইনামিক্স বলে বা পার্টিকেল ডাইনামিক্স ব্রাঞ্চে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? তাহলে এই ছোট ছোট গুড়গুড়ি মার্কার যে পার্টিকেল গুলো আছে, তারা পাই পাই করে দৌড়াচ্ছে, তাদের মোশন নিয়ে আমরা যেই ব্রাঞ্চে আলোচনা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারিস? ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে দেখা বলে পার্টিকেল, এটা আমাদের সিলেবাসে আছে, এটা তোদের সিলেবাসে আছে। এবার দেখ রিজিড বডি। রিজিড বডি মানে কি? রিজিড বডি মানে এমন একটা বডি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে এবং যাকে খালি চোখে দেখায়। বাট রিজিড বডি স্পেশালিটি হচ্ছে, রিজিড বডি এমন একটা বডি যেই বডির দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কোনো দিন পাল্টাবে না। একটা তুই পাথর নিচ্ছিস, শক্ত পাথর, তুই পাথরটাকে যা ইচ্ছা তাই কর, পাথরের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি পাল্টাবে? পাথরটার মধ্যে আমি যদি দুটো পয়েন্ট আঁকি, তাদের মধ্যে কি দূরত্বটা কোনোদিন চেঞ্জ হবে? তুই আমাকে বল না, চেঞ্জ হবে কি? নিজে বুদ্ধি করে বলার চেষ্টা কর, হবে কি?
না তো। দেখো, আচ্ছা এই পেনটাকে আমি যা খুশি তাই করি, এই পেনটার মধ্যে যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটা কি পাল্টাবে কোনোদিন? কোনোদিন পাল্টাবে। এবার তুই ভেঙে ফেললি, সেটা আলাদা ব্যাপার। ভেঙে ফেললে ওই বডিটার একটা বডি থাকলো না, তখন দুটো বডি হয়ে গেল। তো যখন একটা পুরো গোটা বডি থাকবে, সেই বডির দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, ওটা কোনোদিন চেঞ্জ হবে না, যদি বডিটা রিজিড বডি। তাহলে এই রিজিড বডি তোরা চোখের সামনে দেখতে পারিস। তোদের বাড়িতে তোকে চপ্পল ছুঁড়ে অনেকবার মেরেছে, যে চপ্পলকে রিজিড বডি বলবো না আমি জিনিসটা, বেলন ছুঁড়ে মেরেছে, বেলন। কারা বাড়িতে মার কাছ থেকে বেলুনির বাড়ি দিয়ে মার খেয়েছিস বল? রুটি বেলছিল, দাম করে দিল বেলুনির বাড়ি। এরকম অনেকে তোরা খেয়েছিস। ওই যে বেলুনিটা আছে, সেই বেলুনি হচ্ছে একটা রিজিড বডি। দেখবি মারার পরে কিন্তু বেলুনি কোনোদিন ভাঙে না, বা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয় না। তুই মার খাওয়ার পরে কিন্তু ওর যা সাইজ তাই থাকে, ওর একটা রিজিড বডি। তাহলে এই যে মা যে তোমায় ছুড়লো বেলুনিটা, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করলো, যেই গতিবেগে তোমার মাথায় এসে লাগলো, আর যেই গতিবেগে তোমার চোখ দিয়ে জলটা বেরোলো, এই সমস্ত কিছু আমরা যেই ডিনামিক্স এর ব্রাঞ্চে আলোচনা করি, মানে রিজিড বডির ডিনামিক্স নিয়ে আলোচনা করি, তাকে বলা হয় রিজিড ডিনামিক্স, রিজিড ডায়নামিক্স। এবং সত্যি কথা বলতে, এই রিজিড ডায়নামিক্স তোদের সিলেবাসে, এর জন্য একটা কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়ে, ঠিক আছে? ওকে, কারণ এইটা যদি সিলেবাসে থাকতো, মনে আছে এইটা, এই রিজিড ডায়নামিক্স পার্টটা, নাকি মনে করতে চাইছিস না? থার্ড ইয়ারে পরপর থার্ড 7 দিন ইয়ার পরীক্ষা। পরপর 7 দিন আর এটা পরীক্ষা, 4 থার্ড ইয়ার। নাম্বার ব্যাপার ছিল। এটা 4 নম্বরে পাচ্ছি। এর এই সঙ্গে থাকতো রিজিড হাইড্রো। এটা এই সাথে হাইড্রোসিল, হ্যাঁ, রিজিড আর হাইড্রোসিল। এই যে ব্রাঞ্চটা যে কি ভয়ঙ্কর ব্রাঞ্চ, তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তোদের পরের সেমিস্টারে এই ব্রাঞ্চটা না আসে। আমাদের ব্যাপারে মনে আছে? হ্যাঁ, আমাদের এবারে কোশ্চিন করেছিল। তোদের বেলা তো আমাদের রিজিড এবারে ডায়নামিক্স এর কোশ্চেন খারাপ করেছিল, 20 নাম্বার সবাইকে গ্রেস দেওয়া গ্রেস হয়েছে। দেওয়া হয়েছিল। আমি মনে আছে, স্পষ্ট মনে আছে আমার। ওই তো হাইস্ট পেয়ে গেছিল, বল না। আরে সামনে যে অস্মিতা। স্টুডেন্ট, হ্যাঁ, অস্মিতা হাইস্ট পেয়ে গেছে। মানে হ্যাঁ, অস্বাভাবিক কোশ্চেন। অস্বাভাবিক কোশ্চেন করেছিল। যাই হোক, তো রিজিড ডায়নামিক্স নেই সিলেবাস। আর ডিফর্মেবল বডি নিয়ে কথাবার্তা বললাম না। মানুষের মধ্যে রং বদলানো দেখেছিস? আজকে যে বন্ধু, কালকে সে শত্রু। পরীক্ষার আগে তোর কাছ থেকে দেখাবে বলেছিল, তোকে দেখাবে বলেছিল, পরীক্ষার পরে গিয়ে পুরো গিরগিটি হয়ে গেল। এরকম কি ফেস করেছিস তোরা? রং বদলানো মানুষ দেখতে পেয়েছিস? একদম সোমনাথ তো ভরসায় গেছিল একজনের। তাহলে ডিফর্মেবল বডি হচ্ছে রং বদলানো। ভাই চাপ দেবে, এ কিন্তু ছড়িয়ে দেবে। হালকা চাপ দেবে, বলছে হ্যাঁ স্যার দেখেছি দুটো সেভে। হ্যাঁ, কি লিখেছে? ও এই বাবা, ইস, কে এখানে পলিটিক্যাল কথাবার্তা বলবি না? কে এখানে সিএম লিখে দিয়েছে? সিএম মানে কালচারাল মিনিস্টার, সিএম মানে কিন্তু অন্য কেউ না। তো যাই হোক, তো মানুষের মধ্যে রং বদলানো দেখেছিস? ঠিক আছে, ওকে, আমি ক্ষমা চাইছি, এটা কিন্তু নন পলিটিক্যাল একটা ইনস্টিটিউশন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পলিটিক্স হবে না, আমি রিকোয়েস্ট করছি। এটা কেউ যদি গিয়ে কাউকে লাগিয়ে দেয়, একটা গান গেয়ে দাও, কোচিং নীল রং সেন্টার ছিল বন্ধ হয়ে গেল। বিষ্ণুপ্রিয়। এই বিয়ের তৃণমূল পার্টির গানটা কি ছিল? তুমি নীল রং ছিল বিষ্ণুপ্রিয় গেয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নীল রং ছিল। তৃণমূল পার্টির একটা গান আছে না, খেলা হবে খেলা হবে, খেলা হবে খেলা হবে, হ্যাঁ, ঠিক আছে। তো ডিফর্মেবল বডি হচ্ছে এরা এমন বডি যার উপর তুই যদি হালকা প্রেসার দিয়ে দিস, এ ভাই শেপ চেঞ্জ। আচ্ছা, আমি তোকে বলছি, তোরা ওই বা তোদের বোনের জন্য এরকম ক্লে টাইপের এনেছিলি, মনে আছে? ক্লে দিয়ে তোরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপের, কেউ হাতি বানাচ্ছে, কেউ ঘর বানাচ্ছে, এরকম ক্লে নিয়ে কারা খেলেছিস? আমি আগের মাসে খেলেছি, অনগর বলছি। এরকম ক্লে নিয়ে এরকম দেখবি, এই হাতে লাগে না যে কাদাগুলো, ওরকম টাইপের কাদা পাওয়া যায়, হাতে লাগে না ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মডেলিং ক্লে বলে, মডেলিং ক্লে। ওগুলো দিয়ে দেখ হাতি ফাতি বানাচ্ছে, ছোট ছোট পুতুল বানাচ্ছে। তো ক্লেটা ছিল এরকম দেখতে, ওকে বানিয়ে দিল একটা হাতি, ওকে বানিয়ে দিল একটা হাতি, 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 ঠিক আছে, কেউ আঁকা দেখে জাজ করবি না কিছু, এটা যথেষ্ট একটা সুন্দর হাতি হয়েছে, ঠিক আছে। পেছনের লেজটা ইঁদুরের মতন হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হয়েছে। তাহলে এটা ছিল একটা ক্লে, এটাকে বাঁধিল হাতি। তাহলে এই ধরনের বডিকে বলা হয় ডিফর্মেবল বডি। কি বললাম? ডিফর্মেবল বডি, যার নিজের ফর্মটা চেঞ্জ করে ফেলে, নিজের আকার আকৃতি চেঞ্জ করে ফেলে। তার উপরে যদি হালকা প্রেসার দেওয়া হয়, ভাই আমি প্রেসার দিয়ে তো বানাই না এগুলো, তো হালকা যদি প্রেসার দেওয়া হয় তাকে
হ্যাঁ, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তাহলে তাহলে যাই হোক সেটা, তাহলে এটাকে চাপ ফাপ দিয়ে এটা বানিয়ে ফেলেছে। তো এটা তোরা যা ইচ্ছে তাই মনে করতে পারিস, ঠিক আছে? ওকে, বারবার ওই জায়গায় যা ইচ্ছে তাই মনে করতে পারিস, কেউটাকে সৌগতটাই মনে করবি না। সরি, যেটা বলার চেষ্টা করছিলাম, এটা কেউ কেউ অন্য কিছু ভাববি না প্লিজ। আমি তোকে রিকোয়েস্ট করছি, এটা কিন্তু একটা অন্যরকম, আমি ভুল করে কি যে বলে ফেলেছি। দেখ, তো রেকর্ড হচ্ছে, হচ্ছে হতে দে, ঠিক আছে? কোনোদিন ডেফিনেশন আসে না, কোনোদিন আসে না। দেয়ার ডেফিনেশন যদি আসতো না, আমি তো চিল হয়ে হাসি ঠাট্টা করে পড়াতাম, আমি ডেফিনেশন লিখিয়ে দিতাম, এত চিন্তা করিস না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ডিফর্মেবল বডি, তাহলে এই ডিফর্মেবল বডির মোশন নিয়ে ফিজিক্সের যেই ব্রাঞ্চে বা ডিনামিক্সের যেই ব্রাঞ্চে আলোচনা করা হয় তাকে বলা হয় ডিফর্মেবল বডি বা ডিফর্মেবল ডায়নামিক্স, ঠিক আছে? তোদের সিলেবাসে খালি পার্টিকেল ডায়নামিক্স আছে। তাহলে পার্টিকেল ডায়নামিক্স কি সেটা নিয়ে পুরোপুরি কথাবার্তা বলে দিলাম, ডিনামিক্স কি সেটা নিয়ে কথাবার্তা বলে দিলাম, স্ট্যাটিক্স কি সেটা নিয়েও কথাবার্তা বলে দিলাম। এখন অরুণাভ স্যার ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করবে। আমাদের পার্টিকেল ডিনামিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা কি বলতে আমার খুব ইচ্ছা করছে, বাট সেটা আমি পুরোপুরি ছেড়ে দিচ্ছি অরুণাভ স্যারের উপরে। অরুণাভ স্যার এখন থেকে, এই যে আমি পুরো একটা ওভারভিউ দিয়ে দিলাম, এরপরে অরুণাভ স্যার শুরু করবে তোদের ডিনামিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে সাসপেন্স রাখি, স্যারই নামটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তাহলে ওভার টু অরুণাভ স্যার, চলে আয়, শুরু করে। এবং একই এনার্জি থাকবে, একই ভাবে থাকবে। স্যার এখন বই না কিনলে চলবে তো? হ্যাঁ, এখন বই না কিনলে চলবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এই আশুতোষ কলেজে কোনো স্টুডেন্ট আবার কিন্তু ইউনিয়নে গিয়ে বলিস না যে আমি এগুলো বলেছি। আশুতোষ কলেজে আমরা কারা কারা আছিস? তোরা বেশ যা সবার আমি দেখেছি। কে কে আছে আশুতোষ কলেজে এখানে? কেস খেয়ে গেলাম রে। আশুতোষ কলেজে গিয়ে যদি বলে না, আমাকে তুলে নিয়ে চলে যাবে এখান থেকে। মৌলিক, বলিস না, কাউকে বলিস না। ঋতুপ্রিয়া আছিস নাকি? ঋতুপ্রিয়া, বলিস না, বলিস না, না না বলিস না, ও বলিস না, বলিস না। আমি রীতিমতো ভয় পাচ্ছি, ঠিক আছে? ওকে, যদিও জিম ফিম করছি, তবুও ঠিক আছে, ভয় পাচ্ছি। দেখ চলো, ইয়ার কি অনেক হয়েছে, চল শুরু করবো না, শুরু করবো। সমস্যা হলো তো? হ্যাঁ হ্যাঁ, মোশনের স্ট্রেট লাইনটা পুরোপুরি, হ্যাঁ ওইটাই, আর ওই ইকুয়েশন মোশন, মোশনটা, হ্যাঁ হ্যাঁ, রিপালসিভ অ্যাট্রাক্টিভ। হ্যাঁ। চল বাবা, ঠিক আছে, দাদা সব ওভারভিউ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ দাদা। তো তুমি হ্যাঁ। বাঁচিয়ে দিলে কিছুটা। চল এবার তাহলে শুরু করি, ঠিক আছে? তাহলে দেখ, আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা অলরেডি তোরা নাম জেনে গেছিস, ঠিক আছে? সেই টপিকটার নাম হচ্ছে পার্টিকেল ডিনামিক্স, ঠিক আছে? তাহলে ডিনামিক্সে অলরেডি আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো, বা বলতে গেলে বেসিক্যালি পার্টিকেল ডিনামিক্সে আমরা যে কথাবার্তাগুলো বলবো, সেখানে পার্টিকেল কি করছে, সেখানে পার্টিকেল লাইফে ফার্স্টেটেড হয়ে সিউর আন্ডারে বিএসসি পড়তে পড়তে লাইক পার্টিকেল ফার্স্টেটেড হয়ে গেছে, হয়ে গিয়ে যেখানে পারছে গোতাচ্ছে, মানে সারাক্ষণ মুভ করছে। তাহলে একটা পার্টিকেল যদি সারাক্ষণ মুভ করে, এবার তোরা বলবি একটা পার্টিকেল যদি সারাক্ষণ মুভ করে তাহলে কি কি নাম সেখান থেকে উঠে আসে, আগে সেটা বলতো। ধর পৃথিবীতে যা একটা পার্টিকেল আছে, তুই সবচেয়ে ভালো পার্টিকেল পাবি হচ্ছে ওই আমাদের হচ্ছে বল ওই যে আরে বল না, আরে ভুলে গেলাম, আরে সেন্ট 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 সেন্টের মাথাটা ফরাস করে টিপলি একদম চলে এলো পার্টিকেল। তাহলে পার্টিকেল যে সারাক্ষণ ঘুরে বেড়ায়, দিব্য দিদি বলতো, যদি তুই তোকে আমি সারাক্ষণ বলি তুই পাগলের মতো ছুটে বেড়া, তুই সারাক্ষণ পাগলের মতো ছুটে বেড়া, তাহলে তোর এই জায়গা থেকে আমি কি কি কথা বা কি কি ওয়ার্ড তুলতে পারি, আগে আমাকে সেটা বলতো। ফার্স্ট কথা ডিসপ্লেসমেন্ট, সেকেন্ড কথা ভেলোসিটি, ভালো কথা, থার্ড কথা অ্যাক্সিলারেশন। কলিশন। অ্যাক্সিলারেশন, কলিশন আসবে বাবা, একটু পরে আসছে। তাহলে তিনটে মেন নাম আসে, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা ভেলোসিটি, একটা অ্যাক্সিলারেশন। এছাড়া আরো কিছু নাম আসে, সেগুলো আমি পরে আসছি, আমি মেনলি আগে এই তিনটে ওয়ার্ড তুলছি। এবার আমাকে একটা কথা বল, একটা পার্টিকেল, পার্টিকেল মানে দাদা এক্ষুনি কি বললো, একটা পয়েন্ট আছে, ঠিক আছে, ধরে নে এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টকে আমি পেঁচিয়ে দিচ্ছি একটা মাছ বা একটা চামড়া দিয়ে,
এই একটা পার্টিকেল। তাহলে পার্টিকেল মানে একটা হচ্ছে পয়েন্ট মাস। সবার আগে আমি পয়েন্টটাকে ড্র করলাম, পয়েন্টটাকে মুড়িয়ে দিচ্ছি একটা চামড়া দিয়ে, মানে পয়েন্টটার মধ্যে একটা মাসকে আমি অ্যাটাচ করলাম। তাহলে যদি আমি ধরি এটা হচ্ছে একটা পার্টিকেল, তাহলে এই পার্টিকেলের মাস ধরছি আমি স্মল এম, এই পার্টিকেলের মাস ধরছি আমি স্মল এম। তাহলে বলতো তোরা বুদ্ধি করে এই পার্টিকেলের ওয়েট কত? কোনো একটা পার্টিকেল, তাকে যে চামড়া দিয়ে আমি মুড়িয়েছি, সেই চামড়া দিয়ে মোড়ানো mg। পয়েন্টার পার্টিকেলের মাস হলাম এম। তাহলে ওয়েট কত হবে আমাকে একটু বল। mg। ওয়েট হবে এমজি, মানে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ওয়েট। এবার বলতো তাহলে এই পার্টিকেলের ওয়েটটা অলওয়েজ কোন ডাইরেকশন বরাবর কাজ করবে? এই পার্টিকেলের ওয়েটটা অলওয়েজ কোন ডাইরেকশন বরাবর কাজ করবে একটু বল। বল অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না? ডাউনওয়ার্ড ডিরেকশন। অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না? তাহলে এটা হচ্ছে আমার পার্টিকেলের ওয়েট। তার মানে একটা পার্টিকেল যদি পয়েন্ট মাস হয়, তার কি থাকবে? তার শুধু ওয়েট আছে। একটা পার্টিকেল তার যদি পয়েন্ট মাস হয়, মাসটা যদি এম হয়, তাহলে পার্টিকেলটার ওয়েট আছে, ওয়েটটা হচ্ছে নাথিং বাট ইঞ্চি। এবার আমার প্রশ্ন, একদম রিয়েল লাইফের একটা প্রশ্ন। ধর, কাকে নিয়ে এক্সাম্পলটা দেবো? হ্যাঁ, অর্ক ক্লাসে আছিস? অর্ক ক্লাসে আছিস? একটু আওয়াজটা দে, অনেকদিন আওয়াজ শুনিনি তোর আমি। অর্ক ক্লাসে আছিস? বেরিয়ে গেছে, জানোয়ার ছেলে বেরিয়ে গেছে। কুন্দন তুই আছিস ক্লাসে? আমি তোকে দিয়ে এক্সাম্পলটা দেওয়া শুরু করি। ধর, কুন্দন যখন ক্লাস 10 পর্যন্ত পড়তো, খুব ভালো ছেলে ছিল, বাবা মার বাধ্য সন্তান বলতে যা বোঝায়। মা যদি বলতো এখান থেকে বেরিয়ে যাও, ছেলে বেরিয়ে যেত। কিন্তু ছেলে এখন কলেজে উঠেছে, তো ছেলের এখন কিছু ডানা গজিয়েছে, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু গজিয়েছে। তো ছেলে আজকাল বাড়াবাড়ি করা শুরু করেছে। বাড়াবাড়ি মানে পড়াশোনাটা করছে না, ঠিক আছে, বন্ধু প্রচন্ড বেড়ে গেছে। তো কোচিং এর নাম করে ঘুরে বেড়াচ্ছে, কোচিংয়ে আসছে না ক্লাস করতে, ওবার করে অফলাইন ক্লাস 2 মাস ধরে, কিন্তু ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই যে রকমের ডিসপ্লেসমেন্ট, মানে কুন্দন যদি বাড়িতে বসে আমার ক্লাসটা করতো, আমি বলতাম কুন্দন স্ট্যাটিক আছে, মানে ওর মধ্যে স্থির আছে বডিটা, বাট ওর মনটা তো লাফালাফি করছে, মানে ও বাড়ি থেকে বেরোচ্ছে। মানে ও যদি একটা পার্টিকেল, আমি ধরে নিই কুন্দন হচ্ছে একটা পার্টিকেলের ইকুইভ্যালেন্ট, তাহলে কুন্দন বাড়ি থেকে বেরোচ্ছে, তার মানে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবার আমি চেয়েছিলাম ওর ডিসপ্লেসমেন্টটা আমাদের কলেজ স্ট্রিট কোচিং পর্যন্ত আসুক, বাট ওর বাড়ি থেকে বেরিয়ে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওর বাড়ি থেকে বেরিয়ে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, মানে ওর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মোশন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কুন্দন যদি একটা পার্টিকেল হয়, কুন্দন বল, একটা পার্টিকেলের ক ধরনের মোশন লক্ষ্য করা যায়? তুই ধরে নে তুই একটা পার্টিকেল, পার্টিকেলের মধ্যে ক ধরনের মোশন লক্ষ্য করা যায় বল দেখি। একটা পার্টিকেল মানে তুই যখন আপ টু ক্লাস 10 পর্যন্ত যেমন ছিলি, সেই হিসাবে ভাব, তখন তুই পার্টিকেল ছিলি, এখন তুই আর পার্টিকেল নেই, ক্লাস 10 পর্যন্ত তুই পার্টিকেল ছিলি। তাহলে তোর মধ্যে ক ধরনের মোশন লক্ষ্য করা যাবে একটু বল। মনে রাখবি, একটা পার্টিকেলের মধ্যে পার্টিকেলের এক রকমেরই মোশন লক্ষ্য করা যায়, সেই মোশনটার নাম হচ্ছে অনলি ডিসপ্লেসমেন্ট। পার্টিকেলের মধ্যে শুধুমাত্র একটাই মোশন লক্ষ্য করা যায়, সেই মোশনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মানে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তার মধ্যে একটা পার্টিকেল আছে, তো হচ্ছে পার্টিকেলটা যে পজিশনে আছে সেই পজিশনটা হচ্ছে ক্যাপিটাল এ। এটা একটা স্ট্রেট রাস্তা, এই রাস্তার মধ্যে একটা পার্টিকেল আমি রেখে দিয়েছি, যার পজিশন হচ্ছে এ, মানে এটা হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে আমার পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন। এবার কোনো কারণে এ পার্টিকেলটা, মুভ করার পর গেছে বি পয়েন্টে, এ পার্টিকেলটা কোনো কারণে মুভ করার পর গেছে বি পয়েন্টে। তাহলে এ পার্টিকেলটার মধ্যে অনলি কি দেখা যাবে? এ পার্টিকেলটার মধ্যে অনলি কি দেখা যাবে? শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট। এবার এই ডিসপ্লেসমেন্টটার ওয়ার্ডটার একটু গভীরে যাচ্ছে। ডিসপ্লেসমেন্ট ক ধরনের হয় এবার আমি আসছি। ডিসপ্লেসমেন্ট ক ধরনের হয়, ধর আমি এরকম বলি, কালকে রাত্রে তো আইএসএল ফাইনাল গেল, কাল রাতে তো আইএসএল ফাইনাল গেল। আচ্ছা দাঁড়া, তোদের একটা সুন্দর এক্সাম্পল দিই আমি, দাঁড়া একটু ভেবে নি। কাল রাতে, হ্যাঁ চল, হয়ে গেছে, কাল রাতে আইএসএল ফাইনাল গেছে, মোহনবাগান আর আমাদের হচ্ছে ব্যাঙ্গালোর। এ কে সেকেন্ড গোলটা দেখেছিস রে? কে সেকেন্ড গোলটা দেখেছিস রে? কেউ কোনো ছেলে খেলা দেখেছিস? কোনো ছেলে খেলা দেখেছিস যেটা ম্যাকলারেন গোল দিল? সাবাস সুদীপ, বলো ম্যাকলারেনের গোলটা কেমন ছিল? মানে কি মানে একটা বল ছিল, বলের কোথায় ম্যাকলারেন শটটা মারলো যে গোলটা হয়ে গেল, একটু বলো তো।
বলো, যদি এই আমি ধরি একটা ক্রিকেট বল, মানে একটা ফুটবল, এই ফুটবলের কোথায় বল শটটা মেরেছিল যে গোলটা হয়ে গেল? একদম ফুটবলের মিডিল গায়ে। পজিশনে, একদম মিডিল পজিশনে, মানে যেটাকে আমরা বলের পেটে বলি, মানে বলের পেটে গাঁতিয়ে মারো শট, বলের পেটে গাঁটিয়ে মারো শট। দেখবে যারা একটু ক্রিকেট বা ফুটবল খেলায় বিশ্বাসী, তারা দেখবে ধরো কোনো একটা বল আছে, বলের পেটে মানে একদম মিডিল পজিশনে যদি আমি একটা লাথি মারি, বলটা জাস্ট এইভাবে স্ট্রেট চলে যায়। ইয়েস অর নো রেসপন্স করো। ধরো একটা ফুটবল আছে, ঠিক আছে, ফুটবলের মধ্যে অনেক রকম ভাবে ডিসপ্লেসমেন্ট দেখা যায়। ডিসপ্লেসমেন্ট মানে কি? ফুটবল ইনিশিয়ালি একটা পজিশনে ছিল, তারপর এগোচ্ছে, এটাই ডিসপ্লেসমেন্ট। মানে সে তার পজিশন চেঞ্জ করছে, এটাই ডিসপ্লেসমেন্ট। এবার আমি দেখতে চাইছি ক রকমের ডিসপ্লেসমেন্ট হয়, এবার আমি দেখতে চাইছি ক রকমের ডিসপ্লেসমেন্ট হয়। ধরো একটা ফুটবল আছে, ফুটবলের পেটে আমি হালকা করে একটা লাথি মারলাম, ফুটবলের পেটে আমি হালকা করে একটা লাথি মারলাম, তাহলে ফুটবলটা এভাবে সরে যাবে না? একটু রেসপন্স করো, বলো। এটা ছেলেদের জন্য বললাম, মেয়েদের জন্য আমি আসছি, বলো এটা হবে কি হবে না, আগে আমাকে বলো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? বা আমি এভাবে বলতে পারি, ধর আমি আরেকটা জিনিস বলতে পারি, যে ধর আমি এরকম ভাবে ছিলাম, আমি এরকম ভাবে ছিলাম, আমাকে পিছন থেকে ঠেলে দিল, আমি এভাবে দাঁড়িয়েছিলাম, ধরে নে আমি একটা বডি, আমাকে পিছন থেকে এভাবে ঠেলে দিল, আমার কি হবে একটু উত্তর দে। আমাকে পিছন থেকে ঠেলে দিল, আমি কি হব? আমার পা বাঁধা নেই, আমার পা খোলা আছে, মানে নর্মাল দাঁড়িয়ে আছি, আমাকে পিছন থেকে ঠেলা মারলো, কি হবে একটু উত্তর দাও। না বাবা, পড়ে যেতাম যদি পাটা বাঁধা থাকতো, পড়ে যেতাম যদি পাটা সুতো দিয়ে বাঁধা থাকতো। আমি কিছুটা সামনের দিকে এগিয়ে যাব। এবার আমি যে সামনের দিকে এগিয়ে যাব, আমি সামনের দিকে কিছুটা এগিয়ে যাব, একদম পারফেক্ট। আমি যে সামনের দিকে কিছুটা এগিয়ে যাব, তার মানে আমার বডির মধ্যে পজিশন, মানে আমার বডির যে জায়গায় হাত ফাত চোখ মুখ ছিল, আমার কি পজিশন চেঞ্জ হবে? না আমি জাস্ট সামনের দিকে একটু এগিয়ে যাব। মানে আমি বলছি ধর আমার আমি ধর মানুষটা এটা, আমাকে যদি এদিকে ঠেলা হয়, আমার বডিটা এরকম সরে যাবে না একটু? তো ধরো আমি এই মানুষটা ইনিশিয়াল পজিশন দাঁড়িয়ে আছি, আমার যদি এখানে এদিক বরাবর ধাক্কা মারা হয়, আমি এখান থেকে কি এরকম হয়ে যাব, না এখান থেকে জাস্ট এরকম সামনে এগিয়ে যাবো? একটু রেসপন্স করো, কিভাবে এগাবো? এরকম ছিলাম, এরকম হয়ে যাবো। মানে মনে রাখবে ডিসপ্লেসমেন্ট দু রকমের হয়, মনে রাখবে ডিসপ্লেসমেন্ট দু রকমের হয়। একটা হচ্ছে আমার ট্রান্সলেশন, একটা হচ্ছে আমার ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে শুধু এগিয়ে যাওয়া, ঠিক আছে, ট্রান্সলেশন মানে শুধু এগিয়ে যাওয়া। আর আরেকটা হয় রোটেশন, আরেকটা হয় রোটেশন। রোটেশন মানে ঘোরা, একটা হয় রোটেশন, রোটেশন মানে ঘোরা। ঠিক আছে, যদি তুই কোনো একটা ফুটবলের পেটে পাটাস করে লাথি মারিস, বলটা জাস্ট এই সরে যায়, বলটা এরকম থাকে এরকম সরে যায়, মানে বলটার নিজের মধ্যে পজিশন চেঞ্জ হলো না, বলটা এগিয়ে গেল। ঠিক আছে, এবার কেউ ব্যাঙ্গালোরের ফার্স্ট গোলটা দেখেছিস? কেউ ব্যাঙ্গালোরের ফার্স্ট গোলটা দেখেছিস একটু বলবি? কেউ ব্যাঙ্গালোরের ফার্স্ট গোল দেখেছিস? বা কেউ মেসির ফ্রিকিক দেখেছিস? কেউ মেসির ফ্রিকিক দেখেছিস? এখানে অনেক মেয়েরা আছে যারা মেসির ফ্যান, ঠিক আছে, ফুটবল খেলুক বা না দেখুক, তারা মেসি বলতে অজ্ঞান। কে, কোনো মেয়ে আছিস যে মেসির ফ্যান? বল দেখি, এমন কি কেউ আছিস যারা মেসির ফ্যান? আগে সেটা বল। ঠিক আছে, সবাই ফ্যান। তাহলে মেসি ধর বক্সের বাইরে একটা ফ্রিকিক মারছে, মেসি ধর বক্সের বাইরে একটা ফ্রিকিক মারছে, বলটা কিরকম যায়? ধর এটা যদি আমার বল হয়, হাতটা ধরে আমার বল, বলটা কি এরকম চলে যায়, না বলটা ঘুরতে 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 এগিয়ে যায়? আগে সেটা বলতো। মেসি ধর বক্সের বাইরে একটা বাক খাওয়ানো ফ্রিকিক মারছে, তার তার মানে ওয়ান অফ দা ভগবানের পা দিয়ে, তা বলটা কি স্ট্রেট যায় এরকম, মানে যেরকম পেটে মারলে বলটা এরকম সরে যায়, বলটা কি এরকম যায়, না বলটা ঘুরতে ঘুরতে এগোয়? মেয়েরা একটু উত্তর দাও, সব ছেলেরা বললে হবে, মেয়েরা বলো, বলটা কি ঘুরতে ঘুরতে এগোয় না বলটা স্ট্রেট এগিয়ে যায়? তাহলে এই যে ঘুরতে ঘুরতে এগোয়, তাহলে এফেক্টটা হচ্ছে বলটা এগোচ্ছে, এফেক্ট হচ্ছে বলটা এগোচ্ছে, মানে বলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বাট এই ডিসপ্লেসমেন্টটা কিভাবে হচ্ছে? জাস্ট এগিয়ে যাচ্ছে না ঘোরার ফলে এগোচ্ছে? ঘোরার ফলে এগোচ্ছে, এক্স্যাক্টলি প্রয়াসী, রোটেশনের ফলে হচ্ছে, মানে রোটেট করে এগোচ্ছে। তো এই ধরনের মোশনকে বলা হয় ঘোরা। বেস্ট এক্সাম্পল দেওয়া যায়, সবচেয়ে বড় এক্সাম্পল দেওয়া যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তো, দ্য আর্থ রোটেটস অ্যাবাউট দ্য সান, এটা বলবি তো? বেসিক সায়েন্সের কনসেপ্ট, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ইয়েস অর নো আগে সেটা বল। এবার বলতো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার আগেও পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার ঘোরে না? পৃথিবী নিজেকে নিজের অক্ষের চারপাশে একবার ঘোরে না? ওই ছোটবেলায় পড়েছিলি আহ্নিক গতি বার্ষিক গতি, এর ইংলিশ আমি জানি না, একটা রোটেশন আর একটা বোধহয় রিভলিউশন, তাই বলে বোধহয়।
তো রোটেশনের কেসটা বলছে, মানে পৃথিবী নিজেকেই নিজের রেসপেক্টে একবার ঘুরছে। তাহলে আমি ধর পৃথিবী, আমি যদি নিজেকেই একবার চক্কর মারি, আমি পৃথিবী, আমি যদি নিজেকেই একবার চক্কর মারি, তাহলে এই চক্করটা কি আমার ট্রান্সলেশন না রোটেশন? এই চক্করটা আমার কি ট্রান্সলেশন না রোটেশন? রেসপন্স করো তাড়াতাড়ি বলো। রোটেশন, রোটেশন। রোটেশন একদম। এবার ধরো আমি দাঁড়িয়েছি, পিছন থেকে কেউ ঠেলা মারলো, আমি নেই সামনের দিকে এগিয়ে গেলাম। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঠেলা মারলো, আমি সামনের দিকে এগিয়ে গেলাম, মানে এখানে হচ্ছে ট্রান্সলেশন। এবার পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে ঘুরতে সূর্যকে কি করে, 1 বছর মানে ওই 365 দিন যা বলো তোমরা, একবার সূর্যকে ঘুরছে না? তাহলে এখানে মানে দ্য সান রোটেটস, সরি দ্য আর্থ রোটেটস অ্যাবাউট দ্য সান। তাহলে এখানে কি কি জিনিস ঘটছে আমায় বলো? দ্য সান রোটেটস অ্যাবাউট দ্য, সরি দ্য আর্থ রোটেটস অ্যাবাউট দ্য সান। তার মানে কি পৃথিবী আগে রোটেশন অ্যাপ্লাই করছে, পৃথিবী আগে রোটেশন অ্যাপ্লাই করছে, রোটেশন হতে 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 সে এগিয়ে যাচ্ছে। যেমন মেসি ফ্রি কিক মারলো, বলটা ঘুরতে 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 সামনে দিকে এগিয়ে যাচ্ছে, বলটা কিন্তু এক জায়গায় ঘুরছে না, বলটা কিন্তু এক জায়গায় ঘুরছে না, বলটা কিন্তু ঘুরতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে এখানে তোমার ট্রান্সলেশন রোটেশন একসঙ্গে হচ্ছে। ট্রান্সলেশনের কাজ জাস্ট এগিয়ে যাওয়া, রোটেশনের কাজ জাস্ট ঘোরা। কিন্তু পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, তার মানে পৃথিবী আগে রোটেশন করছে, রোটেশনের ফলে কিন্তু ট্রান্সলেশন হচ্ছে। তাহলে যে কেসে বা যে ডিসপ্লেসমেন্টে রোটেশন আর ট্রান্সলেশন একসঙ্গে হয়, যে কেসে রোটেশন আর ট্রান্সলেশন একসঙ্গে হয়, তাকে বলা হয় রিজিড মোশন, তাকে বলা হয় রিজিড মোশন। তাহলে রিজিড মোশন মিন্স রোটেশন প্লাস ট্রান্সলেশন। রিজিড মোশন মানে রোটেশন প্লাস ট্রান্সলেশন। তাহলে মোটামুটি আমাদের ক রকমের ডিসপ্লেসমেন্ট দেখা যায়? আমাদের কিন্তু 3 রকমের ডিসপ্লেসমেন্ট দেখা যায়। একটা হচ্ছে অনলি ট্রান্সলেশন, মানে জাস্ট সামনের দিকে এগিয়ে যাবো। একটা হচ্ছে অনলি রোটেশন, মানে একটা পয়েন্টের রেসপেক্টে ঘুরে যাবো। বেস্ট এক্সাম্পল গ্লোব, বেস্ট এক্সাম্পল গ্লোব। গ্লোবের ওপর আর নিচ ঢাকা, মানে একদম আটকানো থাকে, তুই গ্লোবটাকে এভাবে ঘোরা, গ্লোবটা ঘুরে, এটা হচ্ছে শুধু রোটেশন। আর একটা হচ্ছে রোটেশন ফলোড বাই ট্রান্সলেশন, মানে এটা হচ্ছে রিজিড মোশন, যেখানে রোটেশন আর ট্রান্সলেশন একসঙ্গে ঘটে। এবার আমরা পড়বো পার্টিকেল ডিনামিক্স। আমি বললাম পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে পার্টিকেলের বলতো এই তিনটের মধ্যে কোন ধরনের ডিসপ্লেসমেন্টটা হয়, কেউ বলতে পারবি? পার্টিকেলের এই 3 ধরনের মধ্যে কোন ডিসপ্লেসমেন্টটা হয়? এক্স্যাক্টলি, পার্টিকেলের অনলি ট্রান্সলেশন হয়। মানে পার্টিকেল নিজের রেসপেক্টে ঘুরতে পারে না, পার্টিকেল ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, পার্টিকেল জাস্ট স্ট্রেট সামনের দিকে এগিয়ে যায়। পার্টিকেলের মধ্যে অনলি ট্রান্সলেশন লক্ষ্য করা যায়। বাট বাট তোরা একটু আগেই শুনলি রিজিড ডিনামিক্স বলে বা রিজিড বডি বলে একটা কনসেপ্ট আছে ফিজিক্সে। তো যদি আমরা রিজিড বডি নিয়ে কথাবার্তা বলতাম, আমরা পার্টিকেল নিয়ে কথাবার্তা বলছি, মানে পার্টিকেলের মধ্যে শুধু আমার ট্রান্সলেশন দেখা যায়। বাট যদি আমি রিজিড বডি নিয়ে কথাবার্তা বলতাম, বলতো রিজিড বডির মধ্যে ক রকমের মোশন লক্ষ্য করা যায়? রিজিড বডির মধ্যে এক্স্যাক্টলি 3 ধরনের মোশন লক্ষ্য করা যায়। ফার্স্ট হচ্ছে শুধু ট্রান্সলেশন, ফার্স্ট হচ্ছে আমার শুধু ট্রান্সলেশন, সেকেন্ড হচ্ছে আমার শুধু রোটেশন, থার্ড হচ্ছে আমার রিজিড মোশন, মানে রোটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশন। দেখো বাবা, এই ডিফারেন্সটা বোঝা গেছে কিনা আগে আমাকে বলো, এই ডিফারেন্সটা আমায় বোঝা গেছে কিনা বলো। তাহলে পার্টিকেল নিয়ে আমরা যখন পড়াশোনা করব, পার্টিকেলের শুধু ট্রান্সলেশন হয়, পার্টিকেলের কোনো রকম রোটেশন হয় না। বাট যদি আমরা রিজিড বডি নিয়ে কোনোদিনও কথাবার্তা বলি, পরবর্তীকালে 6th সেমিস্টারে যদি তোদের কোনো জায়গায় রিজিড ডিনামিক্স কনসেপ্ট আসে, তখন দেখবি পার্টিকেলে 3 ধরনের মোশন লক্ষ্য করা যায়: ট্রান্সলেশন, রোটেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিজিড মোশন। রিজিড মোশন মিনস ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন। এই জায়গাটা কি ক্লিয়ার? একটু আমায় বলবে? তাহলে মাথায় ঢুকি নাও, আমরা যখন পার্টিকেল ডিনামিক্স পড়বো, আমরা কিন্তু অনলি ট্রান্সলেশন বলবো। মানে এখানে আমাদের পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বলে, পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেস মানে জাস্ট ট্রান্সলেশন, আর কিছু। তাই এই কথাটা বলার পর, এই কথাটা বলার পর আমি আসছি এবার আমাদের সিলেবাস। এই কথাটা বলার পর আমি আসছি আমাদের 4th সেমের সিলেবাস। এবার তুই আমায় একটা কথা বল, এবার তোরা আমাকে একটা কথা, আমি কি তোদের যেভাবে বললে আমি সেভাবে পড়াবো? ডিমান্ড তোদের, পড়াবো আমি। আমি কি সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে জাস্ট চ্যাপ্টারের নামগুলো ডাইরেক্ট লিখে দেবো? না, কোন চ্যাপ্টারে, মানে না, আমি কনসেপ্টটা চ্যাপ্টারের বলে যাব, চ্যাপ্টারের নাম তোরা বলবি। বল কি করব? আমি কি চ্যাপ্টারের নামগুলো বলে বলে লিখে যাব?
না আমি জাস্ট ওভারভিউটা দেবো, তারপর তোদেরকে প্রশ্ন করব, চ্যাপ্টার নাম তোরা বলবি। বলো। মাত্র দুজন? হায় রে, তো আমার মান সম্মান নষ্ট করে দিবি তোরা, নতুনরা কি ভাববে। তো ধরে নাও তাহলে আমি সেকেন্ড স্টাইলে যাচ্ছি, মানে আমি টপিকটার ওভারভিউ দেবো, তোমরা আমাকে চ্যাপ্টারের নাম বলবে। আমি টপিকের ওভারভিউ দেবো, তোমরা আমাকে চ্যাপ্টার নাম বলবে। চলো চারটে এক্সাম্পল নেবো, একদম হাতে গুনে চারটে এক্সাম্পল, জল জল করবো। তো আমি ধরে নিচ্ছি একটা পার্টিকেল আছে, এটা ধরছি পার্টিকেলের ইনিশিয়াল পজিশন এ। আমি ধরছি এটা ধরছি পার্টিকেলের ইনিশিয়াল পজিশন এ। পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট হয়ে পার্টিকেলটা বি পজিশনে গেল। ঠিক আছে, পার্টিকেলটা প্রথমে এ পয়েন্টে ছিল, পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হলো, পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হয়ে বি পয়েন্টে গেল। তাহলে আবার রিপিট করছি, ডিসপ্লেসমেন্ট মানে এখানে পার্টিকেলটার কি হলো, ট্রান্সলেশন না রোটেশন না রিজিড মোশন? তাড়াতাড়ি বলো, প্রত্যেকে উত্তর দেবে। পার্টিকেলটা ইনিশিয়ালি এ পজিশনে ছিল, গেল বি পয়েন্টে, তাহলে পার্টিকেলটার এখানে কি মোশন হলো, ট্রান্সলেশন রোটেশন না রিজিড মোশন? ট্রান্সলেশন। এবার প্রশ্ন, ফার্স্ট কথা, পার্টিকেলটার মধ্যে কি আমাদের কৈমিল গিয়ার জাদুঘর করেছিল? পার্টিকেলটার মধ্যে কি কৈমিল গিয়ার জাদুঘর করেছিল? জাদু নাচলো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেল? আগে সেটা বলো। পার্টিকেলটার মধ্যে কি যেমন হয়েছিল যে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল? তাহলে দেয়ার ইজ এনি কজ, দাঁড়া আসছি, আমি নাম চাইলে বলতে পারতাম, আমি নাম বলছি না, দাঁড়াও। তাহলে দেয়ার ইজ সাম কজ বা সাম রিজন ফর উইচ দ্য পার্টিকেল ইজ মুভিং ফ্রম এ টু দ্য পয়েন্ট বি। দিস কজ ইজ নোন বাই ফোর্স। দিস কজ ইজ নোন বাই ফোর্স। আমি চাইলে ফোর্স কথাটা আগে বলতে পারতাম, ইচ্ছা করে বলিনি। তাহলে কোনো একটা পার্টিকেল নিজের ইচ্ছার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, বা কোনো একটা পার্টিকেলের উপর ট্রান্সলেশন হোক বা রোটেশন হোক, সেটা তার ইচ্ছার মধ্যে হয় না। ধর একটা বল কখন এগিয়ে যাবে, মানে বলের মধ্যে কি বাতাস ভর করেছে, বল এমনি ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে যাবে? যতক্ষণ না মেসি বলটা ফ্রিকিকটা মারছে, যতক্ষণ না মেসির পাটা বলে গিয়ে সারাস করে মারছে, বলটা কি এগিয়ে যাবে? আগে সেটা আমায় বল। জীবনে এগোবে না। তাহলে কোনো একটা পার্টিকেল তার এগানোর জন্য বা তার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কে? ফোর্স। এটা মাথায় ঢুকি নাও, কোনো একটা পার্টিকেল তার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কে? ফোর্স। এবার আমি ধরে নিচ্ছি একটা পার্টিকেল আছে এ পয়েন্টে, পার্টিকেলটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে গেল। এবার আমার প্রশ্ন, পার্টিকেলটা যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, কত রকম ভাবে যেতে পারে? ভালো করে বুঝবে, এই জায়গাটা প্রচুর কনসেপচুয়াল জায়গা। পার্টিকেলটা ইনিশিয়ালি এ পয়েন্টে ছিল, পার্টিকেলটার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। ও অগ্নিক কোলে একটু মাইকটা অন করো বাবা, করে বলো তোমার কি মনে হয় পার্টিকেলটার উপর এ পয়েন্টে ছিল, ফোর্স অ্যাপ্লাই করলাম, পার্টিকেলটা বি পয়েন্টে গেল, কোন পাথে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে পারে? কোন পাথে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে পারে একটু বলো, তোমার কি মনে হয়? ফার্স্ট একটা অপশন দাও, অগ্নিক কোলে মাইকটা অন করো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে একটা অপশন হতে পারে, দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন। দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন, মানে পিকচারটা হচ্ছে এরকম, মানে পার্টিকেলটা এ পয়েন্টে ছিল, পার্টিকেলটা বি পয়েন্টে গেল, আমি একটা স্ট্রেট লাইন জয়েন করলাম, পার্টিকেলটা এই পাথ বরাবর, এই পাথ বরাবর এ পয়েন্ট থেকে বিতে গেল। দেখো তো অগ্নিক, বলতে পারি? মাইকটা একটু অন করো। পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এই লাইন বরাবর, বলতে পারি? তাহলে তুমি বলো, এই 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 এক্সাম্পলে প্রয়াসী বলো, এই এক্সাম্পলে পার্টিকেলটার মোশনটা হয়েছে অ্যালং কি বরাবর? এই এক্সাম্পলের জন্য পার্টিকেলের মোশনটা হয়েছে অ্যালং কোন লাইন বরাবর একটু বলো, মানে অ্যালং কি বরাবর, তাড়াতাড়ি বলো। এবি লাইন বরাবর। অ্যালং এবি বাদ দাও, অ্যালং একটা স্ট্রেট লাইন বরাবর, বলতে পারি? এই এই এক্সাম্পলের মাধ্যমে পার্টিকেলের একটা পার্টিকেল মুভ করেছে বা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয়েছে একটা স্ট্রেট লাইন বরাবর, এই কথাটা আমি বলতে পারি? তাহলে তুমি বলো, যদি কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয় বা কোনো একটা পার্টিকেল যদি ডিসপ্লেসড হয় একটা স্ট্রেট লাইন বরাবর, চ্যাপ্টারটার নাম কি হবে? কোনো একটা পার্টিকেল যদি ডিসপ্লেসড হয় একটা স্ট্রেট লাইন বরাবর, তাহলে চ্যাপ্টারটার নাম কি দাঁড়াবে? তাড়াতাড়ি বলো। মোশন ইন স্ট্রেট লাইন। আবাস, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার। প্রত্যেকের কাছে জায়গাটা ক্লিয়ার না ডাউটস আছে আগে সেটা বলো। প্রত্যেকের কাছে জায়গাটা ক্লিয়ার না কারোর ডাউটস আছে আগে সেটা বলো, যে কেন চ্যাপ্টারের নাম মোশন ইন স্ট্রেট লাইন হলো?
মোশন ইন স্ট্রেট লাইন মানে আমি পার্টিকেলটার উপর এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করেছি বা পার্টিকেলটার উপর এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে যাতে পার্টিকেলটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাচ্ছে, তাদের ওই দুটো পয়েন্টকে জয়েন করে যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইন বরাবর। যেহেতু পার্টিকেলের মোশনটা হচ্ছে অ্যালং আ স্ট্রেট লাইন, তাই এই চ্যাপ্টারটার নাম মোশন ইন আ স্ট্রেট লাইন, বা অনেক জায়গায় লেখা থাকে চ্যাপ্টারটার নাম হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার কথাটার মানে আমি আসছি। আচ্ছা আগে বলতো লিনিয়ার কথাটার মানে কি রে, একটু উত্তর দে। রেক্টিলিনিয়ার তো লিনিয়ার কথাটার মানে কি রে বাবা? রৈখিক, সরল রৈখিক। না, রেক্টিলিনিয়ার মানে সরলরৈখিক, লিনিয়ার মানে কি? লিনিয়ার কথাটার মানে কি? রৈখিক। লিনিয়ার কথা বাংলা মানে রৈখিক। এবার লিনিয়ার, ধর আমি যদি বলি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, তাহলে বলতো লিনিয়ার বলতে কোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে? লিনিয়ার বলতে কোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে তাড়াতাড়ি বল। লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল মানে লিনিয়ার বলতে ওয়ান বোঝায়। তাহলে তুই আমায় বল, কোনো একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের পাওয়ার যদি ওয়ান হয়, কোনো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের ভেরিয়েবলের পাওয়ার যদি ওয়ান হয় বা ভেরিয়েবলের ডিগ্রি যদি ওয়ান হয়, তাহলে সেই সেই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে রে? কোনো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের ভেরিয়েবলের পাওয়ারটা যদি ওয়ান হয়, তাহলে সেটা এক্স্যাক্টলি মানে সেটা জিওমেট্রিক একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাই বলা হয় রেক্টিলিনিয়ার মোশন মানেই হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। রেক্টিলিনিয়ার মোশন মানে মোশনটা হবে একটা স্ট্রেট লাইন বরাবর। সো মোশন ইন আ স্ট্রেট লাইন এর যা মানে, রেক্টিলিনিয়ার মোশন এর মানে তাই। এবার আমি আরেকটা কেস আসছি, ভালো করে বুঝবি। এবার আমি একটা কেসে আসছি, কি করতে চাইছি একটু ভালো করে দেখি। ধর ধর কোনো একটা বাড়িতে, কোনো একটা বাড়িতে সবে একটা বাচ্চা হয়েছে, যে বাচ্চাটার বয়স এমন হয়েছে বাচ্চাটা হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে। ঠিক আছে, এর থেকে ভালো এক্সাম্পল দিতে হবে কিনা আমার জানা নেই। তো ধরো কোনো একটা বাড়িতে বাচ্চা হয়েছে, বাচ্চা এমন পজিশনে চলে গেছে, বাচ্চা হামা টানতে পারে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে নিজের ছোটবেলার জীবন মনে করো, যখন তোমরা হামা টানতে, ঠিক আছে, তো সেই লাইফটাকে মনে করার চেষ্টা করো। তো ধরো আমি একটা কাজ করছি, মানে ধরো কোনো বাচ্চার বাবা এতটাই জ্ঞানী ব্যক্তি, তো বাচ্চা হামা টানছে দেখে বাচ্চার কি করেছে, বাচ্চার এক হাতে না ওই রং মাখিয়ে দিয়েছে। ঠিক আছে, বাচ্চার দুটো হাতে তো হামা টানে আমি যতদূর জানি বা দেখেছি চোখে। ঠিক আছে, বাচ্চার দু হাতে হামা টানে। ঠিক আছে, বাচ্চার এক হাতে না পুরো কি বলে কালার লাগিয়ে দিয়েছে, বাচ্চার ডান হাতে পুরো কালার লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আর বাঁ হাতটায় কালার লাগে। এবার বাচ্চাটাকে হাতে কালার লাগিয়ে দিয়েছে, বাচ্চাটা তো বুঝছে না, কারণ বাচ্চার বোঝার মতো সেই জায়গাটাই তৈরি হয়নি। বাচ্চার হাতে পুরো কালার লাগিয়ে দিয়েছে, এবার বাচ্চাটা মেঝের মধ্যে হামা টানছে। তা তুমি ধরো, তুমি যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা ধরে নাও বা তোমার বাচ্চাটার মেঝে, এটা ধরে নাও বাচ্চাটার কাছে মেঝে। এবার বাচ্চাটা এখান থেকে হামা টানা স্টার্ট করছে। আমি জানি বাচ্চার দুটো হাত আছে, আমার সেইটুকু কনসেপ্ট বুদ্ধি আছে, বাট এক হাতে বাট এক হাতে পুরো রং লাগানো, এক হাতে রং লাগানো, রং বলো আলতা বলো যা ইচ্ছে বলো, পুরো রং লাগিয়ে দেওয়া এই তালুতে। ঠিক আছে, আর এক হাতে কিচ্ছু নেই। তাহলে এবার বাচ্চা যখন হামা টানবে, বাচ্চাটার মোশন কিরকম হবে আমাকে একটু বলতো। বাচ্চা যখন হামা টানবে, বাচ্চা যদি কোনো বাচ্চা যাকে তুই হামা টানে দেখেছিস, কোনো বাচ্চা কি স্ট্রেট লাইন বরাবর হামা টানে একটু আগে সেটা বলতো। কোনো একটা বাচ্চা যারা হামা দিতে মানে ওইদিকে শিখেছে, তারা কি কোনোদিনও স্ট্রেট লাইন বরাবর হামি দেয়? এর আগে সেটা বলতো, সেটা বলো। তাহলে কিভাবে হামা দেয় বলো? সেটা সোনাদের প্রচুর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি আমি, বাচ্চা চোখের সামনে দেখতে পাচ্ছে, বলো তারা কি করে হামা গিয়ে আনে বলো? ট্যাড়া ব্যাকা করে যাবে। তার মানে আমি ধরছি কোনো একটা বাচ্চা এই পাত বরাবর হামা টানছে, আগে সেটা বলো। বলতে পারি কোনো একটা বাচ্চা এই পাত বরাবর এভাবে হামা টানছে, বলো বলো কথা বলো। কোনো একটা বাচ্চায় এই বরাবর হামা টানতে শুরু করেছে, বলতে পারি। তাহলে আমি যদি এই প্রত্যেকটাকে একটা প্লেনের মধ্যে ড্র করার চেষ্টা করি, এই প্রত্যেকটা কার্ভকে যদি আমি একটা প্লেনের মধ্যে ড্র করার চেষ্টা করি বাবা, তাহলে বলতো আমি কি দেখতে পাবো? এই প্রত্যেকটা কার্ভকে আমি একটা প্লেনের মধ্যে ড্র করার চেষ্টা করলাম, কারণ আমি বললাম এই বোর্ডটা যেটা তোরা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে তোদের কাছে একটা প্লেন। তো প্লেন বোঝাতে গেলে আমার কোঅর্ডিনেট অ্যাক্সেস দরকার, প্লেনের মধ্যে বাচ্চার পজিশনটাকে ডিটারমাইন করতে গেলে আমার কোঅর্ডিনেট অ্যাক্সেস দরকার। তো আমি কোঅর্ডিনেট অ্যাক্সেস ড্র করেছি। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে বলতো এই যে বাচ্চাটা মুভ করছে কার্ভ বরাবর, তাহলে এখানে বাচ্চাটার মোশন কি মানে কি বরাবর হচ্ছে? একটা কি স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, না একটা
কার্ভ বরাবর হচ্ছে যে কার্ভটা আমার এক্স ওয়াই প্লেনে লাই করছে। আগে আমাকে সেটা বলো, এখানে কি হচ্ছে, পার্টিকেলটার মোশনটা কি একটা স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, না পার্টিকেলের মোশনটা একটা কার্ভ বরাবর হচ্ছে, যে কার্ভটা পুরোপুরি ওই প্লেনের উপর লাই করছে? আগে সেটা বলো। কার্ভ বরাবর। বাবা শুধু কার্ভ বরাবর বলিনি, এমন একটা কার্ভ বরাবর হচ্ছে যে কার্ভটা কার উপর লাই করছে, পুরো কথাটা কমপ্লিট করো। এমন একটা প্লেনে, কার্ভ বরাবর প্লেনের হচ্ছে, মধ্যে, কার্ভটা কার উপর লাই করছে বলো? প্লেনের মধ্যে, একটা প্লেনের প্লেনের উপর লাই মধ্যে। করছে। তাহলে তুমি বলো, যদি আমি তাহলে আমি ডিনামিক্সের যে চ্যাপ্টারে এই ধরনের মোশন নিয়ে কথাবার্তা বলবো, পার্টিকেলের এরকম খামখেয়ালি মোশন নিয়ে কথাবার্তা বলবো, যেখানে পার্টিকেলটা কোনো একটা কার্ভ বরাবর মুভ করবে, যে কার্ভটা পুরোপুরি প্লেনের ওপর আছে, তাহলে সেই ধরনের মোশনকে আমরা কি নাম দেবো, তাড়াতাড়ি বলো। মোশন ইন মোশন প্লেন। ইন প্লেন। তাহলে এই চ্যাপ্টারটার নাম দাঁড়ালো আমার মোশন ইন আ প্লেন। এবার তোরা আমায় বলতো, ক্লাস 11-এ তোরা প্যারাবোলা পড়ে এসছিস, তোরা ইলিপস পড়ে এসছিস, আগে সেটা বলতো। প্যারাবোলা, ইলিপস এগুলো পড়ে এসছিস, আগে আমাকে সেটা বলতো। হ্যাঁ, এই প্যারাবোলা বল বা ইলিপস বল, এরা কি ধরনের কার্ভ রে? প্যারাবোলা বল বা ইলিপস বল, এরা আমার কি ধরনের কার্ভ রে বাবা? প্লেন কার্ভ। প্ল্যানার কার্ভ। এরা কি ধরনের কার্ভ? প্ল্যানার কার্ভ। তাহলে যদি কোনো একটা পার্টিকেল বলে দেয় একটা প্যারাবোলা বরাবর মুভ করছে, বা বলে দিল কোনো একটা পার্টিকেল জানিস একটা ইলিপস বরাবর মুভ করছে, জানিস কোনো একটা পার্টিকেল না একটা সার্কেল বরাবর মুভ করছে, তাহলে এই ধরনের মোশন গুলোকে আমরা কোন চ্যাপ্টারে ফেলবো একটু বলো? এই ধরনের মোশনকে আমরা কোন চ্যাপ্টারে ফেলবো একটু বলো, বলো। মোশন ইন আ মোশন প্লেন। ইন প্লেন। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2। ধরো আমি আরেকটা কেসে আসছি, ধরো আমি আরেকটা কেসে আসছি। ধরো এখানে আমি এমন একটা কাজ দিচ্ছি, মানে আমি একটা পার্টিকেলের উপর এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আমি পার্টিকেলটার উপর এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করছি যে আমি পার্টিকেলটাকে বাধ্য করছি। আবার কথাটা শুনবে, আমি পার্টিকেলের উপর আছে, আমি তোকে একটা এক্সাম্পল দিই দাঁড়াই। আচ্ছা তোরা ছোটবেলায় পার্কে ফার্কে গেছিস? তোরা ছোটবেলায় পার্কে ফার্কে গেছিস? ওই পার্কে এরকম কি কোনো একটা খেলনা দেখেছিস একটা এরকম দুটো স্ট্যান্ড থাকে, এরকম করে একটা গোল থাকে, মানুষগুলো এর উপর দিয়ে এরকম হাঁটতে থাকে? একটু বল, মানুষগুলো এরকম ভাবে হাঁটতে থাকে আর এইটা পুরোপুরি ঘুরতে থাকে। স্যার দুদিকে বসার জায়গা থাকে, এরকম ঘুরতে থাকে, না না ওটা আমি দেখেছি। না না, আমি ওটা বলছি, বসার জায়গা না, তুমি দাঁড়িয়ে, ধরো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাঁটছি আর এই জায়গাটা ঘুরে, দেখেছিস এরকম কোনো খেলনা? আরে ওই স্ট্যান্ড লাগানো থাকে ওপরে। হ্যাঁ, একদম একদম একদম, হ্যাঁ স্ট্যান্ড হ্যাঁ। লাগানো থাকে, স্ট্যান্ড লাগানো থাকে, মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকে, এখানে মানুষটা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এবার মানুষ এদিকে মুভ করা শুরু করে আর এই চাকাটা এদিকে ঘোরা শুরু করে, দেখিসনি এই গেম? হ্যাঁ 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 হ্যাঁ। এবার এখানে তার মানে তুই বলতো, এখানে যে মানুষটা ঘুরছে, এই মানুষটাকে বাধ্য করা হচ্ছে কোন সারফেস বরাবর মুভ করতে? এই খেলটার মধ্যে যে বাচ্চা মুভ করছে সেই বাচ্চাটাকে বাধ্য করা হচ্ছে, বা সেই মানুষটাকে বাধ্য করা হচ্ছে কোন পাথ বরাবর মুভ করতে, আগে সেটা বল। কোন পাথ বরাবর মুভ করতে বাধ্য করা হচ্ছে একটু বলো। দেখো, আরে এই শেপটা কি? সার্কেল। সার্কেল বরাবর। সার্কেল। তাহলে আমি আগেরটার সঙ্গে এখানে পার্থক্য কি? এখানে পার্টিকেলকে বাধ্য করা হচ্ছে। কিছু হয়েছে? এই আবু সুফিয়ান কে রে বাবা? একটু মাইকটা অন করো তো। আবু সুফিয়ান, মাইকটা অন করো তো। আবু সুফিয়ান অ্যাকাউন্টটাকে একটু মাইকটা অন করবে প্লিজ। হ্যালো। হ্যাঁ বলো, তোমার হ্যাঁ স্যার নাম কি? বলুন। আবু সুফিয়ান। তুমি কি গ্রুপে আছো? হ্যাঁ তো অ্যাড হয়েছি তো গ্রুপে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। তুমি ম্যানেজমেন্টকে মেসেজ করেছো? ম্যানেজমেন্টকে তো আমি তো না। তোমার তুমি ম্যানেজমেন্টকে একটা মৌলানাজাত কলেজ তোমার? হ্যাঁ হ্যাঁ। তো তুমি তোমার নাম্বারটা, তুমি একটু ম্যানেজমেন্টকে একটা মেসেজ করো তো বাবা, একটা মেসেজ করে দাও তো ম্যানেজমেন্টকে, ঠিক আছে? আচ্ছা স্যার চলো করে দিচ্ছি। চলো, তাহলে দেখো, এবার দেখ তোরা যে সার্কুলার পাথ বললি খুব সুন্দর কথা, তাহলে এখানে এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, আমি কি নিজের ইচ্ছায় এই সার্কুলার পাথ বরাবর মুভ করছি,
না আমাকে বাধ্য করা হচ্ছে এই সার্কুলার পাথ বরাবর মুভ করো? কথাটা একটু বুঝে বলবে, কথাটা ভালো করে বলবে। আমাকে যদি এই মেশিনে ঘুরতে বলে, ঠিক আছে, তা আমাকে কি বাধ্য করা হচ্ছে এই সার্কুলার পাথ বরাবর মুভ করার জন্য, না আমি নিজের থেকেই এই পাথ বরাবরে মুভ করছি? কোনটা সেটা বলো। বাধ্য করা আমাকে হচ্ছে। বাধ্য করা হলো। আমাকে বাধ্য করা হচ্ছে। এবার বাবা বাধ্য করা মানে কি? বাধা দেওয়া না? একটু কথা বল, বাধ্য করা মানে কি রে? বাধা দেওয়া না? একটু রেসপন্স করো প্লিজ, একটু বলো বাধ্য করা মানে কি? বাধা দেওয়া না? এবার বাধা দেওয়া এর ইংলিশ কি রে? বাধা দেওয়া এর ইংলিশ কি রে? একটা ওয়ার্ড কি হয়? কন্ডিশন না? বাধা প্রদান এটা মানে কি রে? কন্ডিশন না? একটু উত্তর দে। আর আরেকটা জিনিস মনে আছে, আরেকটা টার্ম ইউজ করা হয় ফিজিক্সে। আচ্ছা তোরা ক্লাস 12-এ এলপিপি পড়েছিলি বাবা? ক্লাস 12-এ তোরা এলপিপি পড়েছিলি? আগে আমাকে সেটা বলতো, তাড়াতাড়ি বলবি। ক্লাস 12-এ তোরা এলপিপি পড়েছিলি? একটু বলবি আমায়। তো এলপিপিতে প্রথমে একটা অবজেক্টিভ ফাংশন থাকতো, তারপর কি লেখা থাকতো রে? সাবজেক্ট টু দা বলে কি লেখা থাকতো রে? সাবজেক্ট টু দা বলে কোন ওয়ার্ড লেখা থাকতো? কনস্ট্রেন্ট। এক্স্যাক্টলি, কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট কথার মানেই হচ্ছে, আরেকটা মানে হচ্ছে বাধা। আমরা যখন ফিজিক্স চ্যাপ্টারটায় বেসিক্যালি বাধা এই কথাটা বলবো, ফিজিক্সে যখন আমি বাধা এই কথাটা বলবো, সেটাই হচ্ছে আমাদের কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্ট কথার মানে হচ্ছে বাধা। তাহলে এই পার্টিকেলটা একটা সার্কুলার প্লেট বরাবর মুভ করতে বাধ্য করা হচ্ছে। এই পার্টিকেলকে বাধ্য করা হচ্ছে না তুমি এই সার্কুলার পাথ বরাবরই মুভ করো। তাহলে এটা আমরা যে চ্যাপ্টারে শিখবো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনস্ট্রেইনড মোশন। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমার কনস্ট্রেইনড মোশন। তো এটা হচ্ছে আমাদের সিলেবাসের আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে? এছাড়া আরো 10টার মতো চ্যাপ্টার আছে। এবার যদি প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ওভারভিউ আমি আজকে দেওয়া শুরু করি, তো তোদের ফার্স্ট চ্যাপ্টারটা আজকেই স্টার্ট হবে না। তো যখন আমি যে চ্যাপ্টারটা স্টার্ট করব, প্রত্যেকটা চ্যাপ্টারের বক্তব্য কি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে পার্টিকেলের কোন টাইপের মোশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আগে সেই কথাটা বলবো। কথাটা বলার পর তোরা আমাকে চ্যাপ্টার নেমটা বলবি, দাদা এই হচ্ছে চ্যাপ্টার নেম, এবার স্টার্ট করো। দেন আমি চ্যাপ্টারটা স্টার্ট। দেখ এরকম করে চ্যাপ্টার স্টার্ট করলে ভালো হবে। তোরা আমাকে, আমি তোদের চ্যাপ্টারের ওভারভিউটা দেবো যে এই চ্যাপ্টারে আমরা পার্টিকেলটার কোন টাইপের মোশন নিয়ে কথাবার্তা বলবো। তোরা সেটা শুনে আমাকে চ্যাপ্টার নেমটা বলবি, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি ক্লাস স্টার্ট করবো পরের দিন থেকে। চলবে? উত্তর দে। ক্লিয়ার রে বাবা? একটু উত্তর দে। তাহলে আজকে আমরা আর সময় নষ্ট না করে তাহলে যে চ্যাপ্টারটা স্টার্ট করতে যাচ্ছি, আমাদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন বা রেক্টিলিনিয়ার মোশন। তাহলে এই চ্যাপ্টারে পার্টিকেলের মোশনটা কি বরাবর হবে একটু বল। এই চ্যাপ্টারে পার্টিকেলের মোশনটা কি বরাবর হবে একটু বলো তাড়াতাড়ি। এই চ্যাপ্টারে পার্টিকেলের মোশনটা কি বরাবর হবে একটু বলো। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। এবার এইটুকু যে কথাবার্তা বললাম, কারোর কোনো ডাউটস আছে? যদি তোদের ডাউটস না থাকে আমি একটা প্রশ্ন করব, আর যদি তোদের ডাউটস থাকে ইমিডিয়েট আমাকে প্রশ্ন, কারণ এখান থেকে একটা প্রশ্ন হয়। আমি যেটুকু কথা বলেছি এখান থেকে একটা প্রশ্ন হয়। তোদের যদি প্রশ্ন না থাকে করতে হবে না, আমি দেন প্রশ্নটা করব। আর তোদের যদি প্রশ্ন থাকে তাহলে তোরা করে ফেল, তাড়াতাড়ি বল। প্রশ্ন নেই, খুব ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে, শুনবি দিব্য, তুই মাইকটা অন কর। কোনো একটা পার্টিকেল যদি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, সেই চ্যাপ্টারটার নাম কি হবে? তাড়াতাড়ি বলবি। মোশন ইন স্ট্রেট লাইন। বাহ। আর কোনো একটা পার্টিকেল যদি প্লেন বরাবর মুভ করে, তাহলে সেই চ্যাপ্টারটার নাম কি হবে? মোশন ইন প্লেন। তাহলে আমি ধরছি বাবা এটা একটা প্লেন, তো ভালো করে বুঝে শুনে উত্তর দিবি। আমি কিন্তু শেখানোর জন্য কথাটা বলছি। আমি তো বলতে পারি একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটা এই স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, বলতে পারি আগে উত্তর দিই। একটা পার্টিকেল আছে যে পার্টিকেলটা এই স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। আমার প্রশ্ন, এই ধরনের মোশন আমরা মোশন ইন স্ট্রেট লাইনে পড়বো না মোশন ইন প্লেনে পড়বো? বা এভাবে বলা যায়, দ্বারা এভাবে বলা যায় মোশন ইন স্ট্রেট লাইনটা কি, মানে মোশন ইন স্ট্রেট লাইন মানে তো একটা পার্টিকেলের মোশন হবে একটা স্ট্রেট লাইন বরাবর। তুমি যে বললে মোশন ইন প্লেন মানে পার্টিকেলটা যে কোনো কার্ভের বরাবর মুভ করবে, তাহলে মোশন ইন প্লেন এই চ্যাপ্টারে পার্টিকেলটা কি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে? মোশন ইন প্লেন এই চ্যাপ্টারে পার্টিকেলটা কি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে? না, পারে না। পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করা মানেই সেটা হচ্ছে তোমার মোশন ইন স্ট্রেট লাইন। কোনটা আগে সেটা বলো।
দেখি তোরা এতক্ষণ যে আমার পড়া শুনলি, আমি একটু জাজ করি তোদেরকে। বল কোনটা। পার্টিকেলটা সবসময় যে স্ট্রেট লাইনে মুভ করবে এমন নয়, কার্ভ না না, আমার পাথে প্রশ্নটা ওটা নয় বাবা, আমি বলছি মোশন ইন আ স্ট্রেট লাইনে পার্টিকেলটা যদি কোনো একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, মানে এই এক্সাম্পলটা, কোনো একটা বাচ্চার হাতে আমি রং লাগিয়ে দিয়েছি, বাচ্চাটা এই লাইন বরাবর মুভ করছে, তাহলে এই ধরনের মোশনটা আমি কোথায় ডিসকাস করবো? মোশন ইন আ স্ট্রেট লাইনে ডিসকাস করবো না মোশন ইন আ প্লেনে ডিসকাস করবো? ওটা মোশন ইন স্ট্রেট লাইনে। স্ট্রেট কেন লাইন, মোশন ইন আ প্লেনে ডিসকাস করা যাবে না? এখানে তো কারণ পার্টিকেলের ওটা মোশন। কাল ভাবেও তো ঘুরতে পারে বাচ্চাটা প্লেনের মধ্যে। বাবা পারে, আমি বাচ্চা বাচ্চা যদি এভাবে ঘোরে, এটা একটা পসিবল কেস তো? বাচ্চা যদি এই বরাবর ঘোরে, এটা পসিবল কেস তো? হ্যাঁ স্যার। তুই কি বাচ্চাকে বলবি না তুমি বড় হয়ে গেছে এভাবে তুমি চলতে পারো না, তোমার হাত পা কেটে দেবো? তুই কি এই কথাটা বলতে পারি? না বাচ্চাটা এই লাইন বরাবর যদি চলে, তাহলে সেই মোশনটাকে তুই মোশন ইন আ স্ট্রেট লাইনে ফেলবি না মোশন ইন আ প্লেনে ফেলবি, না দুটোতেই ফেলা যায়? আগে আমাকে সেটা বল। দুটোতেই ফেলা কার্ভ যায়। কার্ভ রিলেটেড কোনো মোশন আমরা প্লেনের কনসেপ্টে পড়বো নাকি? মানে যে ধরো কোনো কার্ভ বাবা দাঁড়া, নিয়ে ঘুরছি। সমদীপ আমি সেটাই বলার চেষ্টা করছি, এটাকে আমি মোশন ইন আ স্ট্রেট লাইনে ফেলতে পারি না পারি না, আমি এটা মোশন ইন আ প্লেনে এই কনসেপ্টটাকে ফেলতে পারি কি পারি না, আমার প্রশ্নটা ওটাই, তোকে আমি প্রশ্ন করছি। প্রয়াসী কিছু বলবি না? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এই ধরনের মোশনটা মোশন ইন আ প্লেনে পড়বে না। এই ধরনের মোশনটা মোশন ইন আ প্লেনে পড়বে না। কেন? আমি বলে দিলাম উত্তরটা। এই ধরনের মোশনটা মোশন ইন আ স্ট্রেট লাইনে থাকবে, মোশন ইন আ প্লেনে ঢুকবে না। কেন বলতে পারিস? কেন বলতে পারিস? দেখি তোরা যে এতক্ষণ আমার কথা শুনলি, একটু মজাটা দি। কেন এটা মোশন ইন আ প্লেনে পড়বে না, এটা মোশন ইন আ স্ট্রেট লাইনই পড়বে না? এটা অ্যাকচুয়াল কনসেপ্ট নয়। কনসেপ্ট কি? কনসেপ্ট কি? টাকা, টাকা, কনসেপ্টে গ্যাপ। আমি ধরছি কোনো একটা পার্টিকেল, ভালো করে শুনবো, কোনো একটা পার্টিকেল ইনিশিয়ালি এই পজিশনে ছিল, ফাইনালি এই পজিশনে গেল, তাহলে বল আমি এই দুটো পয়েন্টকে জয়েন করবো কি দিয়ে? তাড়াতাড়ি উত্তর চাই। এই দুটো পয়েন্টকে জয়েন করবো কি দিয়ে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি স্ট্রেট বলো। লাইন। স্ট্রেট লাইন। আমি ধরছি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আর যে পয়েন্ট দিয়ে জার্নি স্টার্ট করেছে, আমি সেই পয়েন্টটাকে ধরছি অরিজিন। তাহলে অরিজিন মানে বলতো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত? অরিজিন মানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত? উত্তর দাও। 0। এবার ধরছি পার্টিকেলটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কারণ আমি জানি পার্টিকেল কোনো কারণ ছাড়া মুভ করতে পারে না। পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, পার্টিকেলটা ও পয়েন্ট থেকে সরতে 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 এ পয়েন্টে গেল। ধরছি এ পয়েন্টে এক্স এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এক্স। আমি ধরছি এ পয়েন্টে এক্স এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে তুই বল এই যে কেসটা অকার করলো, এই কেসে পার্টিকেলের মোশনটা ডিপেন্ড করছে কটা ভেরিয়েবলের উপর? এই মোশনের ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে মোশনটা ডিপেন্ড করছে কার উপর? কোন ভেরিয়েবলের উপর? বলো কটা ভেরিয়েবলের উপর মোশনটা ডিপেন্ড করছে বল বাবা? ক্যাপিটাল এক্স না, ক্যাপিটাল এক্স একটা পার্টিকুলার ভ্যালু, ক্যাপিটাল এক্স একটা পার্টিকুলার ভ্যালু। কোন ভেরিয়েবলের উপর মোশনটা ডিপেন্ড করছে? কোন ভেরিয়েবল? স্মল এক্স, স্মল এক্স। তাহলে নাম্বার অফ ভেরিয়েবল কটা রে? তাহলে নাম্বার অফ ভেরিয়েবল কটা? একটা। বাহ, এবার আয়। এবার আমি ধরছি যেটা বললাম, বাচ্চাকে আমি একটা রং দিয়ে ইয়ে করে দিচ্ছি, মানে ধরলাম বাচ্চাটা এই পাথ বরাবর মুভ করছে, তাহলে আমি ধরছি যে কোনো টাইমে বাচ্চাটার পজিশন এটা। বলতো আমি যদি ধরি যে কোনো টাইমে বাচ্চাটার পজিশন হচ্ছে ক্যাপিটাল পি, তাহলে এই পি পয়েন্টের পজিশন বোঝানোর জন্য আমার কটা ভেরিয়েবল দরকার? পি পয়েন্টের পজিশন বোঝানোর জন্য আমার কটা ভেরিয়েবল দরকার? তাড়াতাড়ি বল। পি পয়েন্টের পজিশন বোঝানোর জন্য আমার কটা ভেরিয়েবল দরকার? তাড়াতাড়ি, সময় নষ্ট করো না জোয়েল, বলো। এক্স অ্যান্ড ওয়াই। দুটো দুটো ভেরিয়েবল। ভেরিয়েবল দরকার, কারণ আমি তো এরকম লিখি, লেট দ্য কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট পি ইজ এক্স কমা ওয়াই। তাহলে তুমি বলো এক্স কোনটা আর ওয়াই কোনটা? এই পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, পারপেন্ডিকুলারটার নাম যদি আমি দিই ও এ মানে পিএম, তাহলে ও এম এই ডিস্টেন্সটা এক্স, পিএম এই ডিস্টেন্সটা ওয়াই। তাহলে যদি কোনো একটা বাচ্চা এই পাথ বরাবর মুভ করে, তার মোশনটাকে ডেসক্রাইব করার জন্য আমার কটা ভেরিয়েবল দরকার? তার মোশনটাকে ডেসক্রাইব করার জন্য কটা ভেরিয়েবল দরকার? উত্তর দাও, বলো কটা ভেরিয়েবল দরকার? দুটো।
দুটো। তা সেটাই আমি লিখছি এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা পার্টিকেলের মোশন ডিসক্রাইব করার জন্য একটা ভেরিয়েবল দরকার হয়, তাকে আমরা বলি মোশন ইন আ স্ট্রেট লাইন, বা সেই চ্যাপ্টারের আরেকটা নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন। আর কোনো একটা পার্টিকেলের মোশনটাকে ডিসক্রাইব করার জন্য যদি আমার এক্স্যাক্টলি দুখানা ভেরিয়েবলের দরকার পড়ে, তাকে আমরা বলি মোশন ইন আ প্লেন। আর তার আরেকটা নাম হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তার আরেকটা নাম হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তাহলে এবার তোরা বল, আমি এখন ডিসকাস করবো কোন মোশনটা নিয়ে? এটা নিয়ে না? উত্তর দে। এখন আমি ডিসকাস করবো কোন মোশনটা নিয়ে? একটু উত্তর দাও। এই মোশনটা নিয়ে তো। এবার তুমি বলো, এই মোশনটাকে আমি মোশন ইন আ প্লেন কখন বলতে পারবো? এই মোশনটাকে আমি মোশন ইন আ প্লেন কখন বলতে পারবো? বলতে পারি যদি এই বরাবর পার্টিকেলের মোশনটাকে ডেসক্রাইব করার জন্য যদি আমার দুটো ভেরিয়েবলের দরকার পড়ে, তখন এটা হচ্ছে মোশন ইন আ প্লেন। আর যদি একটা ভেরিয়েবলই কাজ হয়ে যায়, তাহলে হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন রেসপন্স করে। যদি এই লাইন বরাবর পার্টিকেলের মোশনটা ডেসক্রাইব করার জন্য দুখানাই ভেরিয়েবল লাগে, তাহলে সেটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল মোশন বা মোশন ইন আ প্লেন চ্যাপ্টারের পার্ট। আর যদি এই মোশনটাকে ডেসক্রাইব করার জন্য আমার একটাই ভেরিয়েবল লাগে, তাহলে সেটা হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন বা ওয়ান ডাইমেনশনাল মোশনের পার্ট। ইয়েস অর নো তো দাও। সৌরভ আসছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। প্রয়াসী ক্লিয়ার? এবার আমাকে বলতো, তোরা ফোর্থ সেমিস্টার যে পড়ছিস, ফার্স্ট সেমিস্টার জিওমেট্রি 2D ফার্স্ট চ্যাপ্টার কি ছিল রে? আমি পড়িয়েছিলাম বোধহয়, যদি খুব ভুল না হয়। ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টার জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? না, জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? 2D তে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। কার? তোর না আমার? অ্যাক্সিস। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। এবার তোরা বলতো, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস চ্যাপ্টারে কত রকমের মোশন লক্ষ্য করেছিলি রে? ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসে কত রকমের মোশন লক্ষ্য করেছিলি রে বাবা? দু রকম। কি কি ছিল? একটু নামটা বলো। ট্রান্সলেশন রোটেশন আর ট্রান্সলেশন। ট্রান্সলেশন আর রোটেশন। দেখ এবার মজাটা লক্ষ্য কর। তাহলে এটা আমার ওল্ড অ্যাক্সিস। এবার আমাকে বলতো, ট্রান্সলেশন মানে কি ছিল? অরিজিনটা শিফট হয়ে যাবে না কোনো একটা পয়েন্টে? উত্তর দাও। তা আমি ধরছি এটা ছিল আমার ইনিশিয়াল কোঅর্ডিনেট অ্যাক্সিস, ও এক্স ও ওয়াই। ফার্স্ট আমি ট্রান্সলেশন অ্যাপ্লাই করলাম, মানে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, আমার অরিজিনটা শিফট হয়ে গেল ও ড্যাশ পয়েন্টে। তাহলে নতুন কোঅর্ডিনেট অ্যাক্সেসটার নাম কি রে? ও এক্স ও ওয়াই না? সরি, ও ড্যাশ এক্স আর ও ড্যাশ ওয়াই না? রেসপন্স করে একটু। ও ড্যাশ এক্স আর ও ড্যাশ ওয়াই না? রেসপন্স করে একটু ফার্স্ট প্লিজ। এই জায়গাটা বোঝার আছে। এবার আমাকে প্রেয়সী মিত্র একটু মাইকটা অন করো। প্রেয়সী মিত্র একটু মাইকটা অন করো। বলো, আমি যদি এই অবস্থায় এই কার্ভের উপর একটা পয়েন্ট নিই ক্যাপিটাল পি, আমি এই অবস্থায় যদি কার্ভের উপর একটা পয়েন্ট নিই ক্যাপিটাল পি, তাহলে এই পি পয়েন্টের মুভমেন্ট বোঝার জন্য বলো তো আমার কটা ভেরিয়েবল দরকার বাবা? একটু রেসপন্স করো। স্যার দুটো। দুটো। কি কি? এক্স আর ওয়াই। আমার প্রশ্ন, এর উত্তর একদম তুমি পারফেক্ট দিছো, কোনো ভুল নেই। কিন্তু তুমি চাইলে এই মোশনটাকে কি একটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারো? মানে তুমি বলছো এই অবস্থায়, মানে এই যে পিকচারটা আমি এঁকেছি, মানে জাস্ট আমি ট্রান্সলেশন করেছি, তাতেও আমার দুখানা ভেরিয়েবলই দরকার পড়ছে। আমার কথা, তুমি কি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো যাতে করে নাম্বার অফ ভেরিয়েবলটাকে কোনোভাবে রিডিউস করা যেতে পারে? তুমি কি কোনো রকম বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো যাতে করে নাম্বার অফ ভেরিয়েবলটা বা নাম্বার অফ ভেরিয়েবলটাকে আমি কমাতে পারি? দেখো কি করছে। এটা আমার নতুন অ্যাক্সেস তো বাবা, একটু বলো, এটা আমার নতুন অ্যাক্সেস তো বেটা? হ্যাঁ একটু স্যার। রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওফ, এটা চাইছিলাম না। আচ্ছা, আমি বলছি এবার এই অ্যাক্সেসটাকে না তুমি সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করে দাও। এই অ্যাক্সেসটাকে বাবা তুমি না সার্টেন অ্যাঙ্গেলে একটু রোটেট করে দাও। তা তুমি যদি এই অ্যাক্সেসটাকে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করাও, তাহলে কি জিনিসটা পাবে আমাকে একটু বলতে পারবে? তুমি যদি এই অ্যাক্সেসটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দাও, তাহলে তুমি কি জায়গাটা পাবে আমাকে একটু বলতে পারবে বাবা? রোটেশন অ্যাপ্লাইড হবে তাহলে। হ্যাঁ, তা বল, করলে কি পাবি?
এরকম কি লাইনটা আমার আসবে? একটু উত্তরে। হ্যাঁ স্যার। তো আমি ধরছি, ভালো করে বুঝি, আমি ধরছি যে লাইন বরাবর আমার মানে বাচ্চাটা মুভ করেছিল, আমি অ্যাক্সিসটাকে সেই লাইন বরাবরই ঘুরে দিলাম। যে লাইন বরাবর বাচ্চাটা মুভ করেছিল, মানে বাচ্চাটা যে লাইন বরাবর মুভ করেছিল তাকে আমি দেখো হোয়াইট লাইন দিয়ে এঁকেছিলাম। তা আমি ধরছি বাচ্চাটা মুভ করেছিল এই লাইন বরাবর। তাহলে দেখ তো, আমি যদি অ্যাক্সিসটাকে পুরোপুরি সেই লাইনের উপরই কনভার্ট করিয়ে দিই, এবার বল তাহলে এই পার্টিকেলটার মোশনকে ডিক্লেয়ার করার জন্য, মানে এটা আমার নতুন অ্যাক্সিস, ও এক্স ড্যাশ, ও ড্যাশ এক্স ড্যাশ, ও ড্যাশ ওয়াই ড্যাশ, মানে পুরোনো অ্যাক্সিসের কথা তুই এখন ভুলে যা। আমার পুরোনো অ্যাক্সিসের আর কোনো দরকার নেই, আমার পুরোনো অ্যাক্সিসের কাজ মিটে গেছে। তাহলে এই পুরোনো অ্যাক্সিসটা আমার এখন আর দরকার নেই, আমার নতুন অ্যাক্সিসে কাজ হয়ে যাবে। তাহলে এই নতুন অ্যাক্সিসে পার্টিকেলের মোশন বোঝার জন্য আমার কটা ভেরিয়েবলের দরকার পড়বে একটু বলতো বাবা? এই নতুন অ্যাক্সিসে পার্টিকেলের দুটো মোশনটাকে ভেরিয়েবল। ডেসক্রাইব করার জন্য না কটা ভেরিয়েবল দরকার একটু বল? ও একটা ভেরিয়েবল। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলটা কত হয়ে গেল? নাম্বার অফ ভেরিয়েবলসটা কত হয়ে গেল বাবা? 1। 1। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলস 1 মানে এটা 1 ডাইমেনশনাল মোশন না এটা 2 ডাইমেনশনাল মোশন? 1 একটু উত্তর দাও। ডাইমেনশনাল মোশন। তাহলে যদি কোনো একটা প্লেন বরাবর একটা কোনো একটা প্লেনে পার্টিকেল মুভ করে একটা স্ট্রেট লাইন বরাবর, তার জন্য কি আলাদা করে মোশন ইন আ প্লেন পড়ার দরকার আছে? না না, সেটা আমার মোশন ইন আ স্ট্রেট লাইনই কভার হয়ে যাবে? একটু উত্তর দাও। মোশন ইন স্ট্রেট লাইনেই কভার হয়ে যাবে। এই উত্তরটা কি প্রত্যেকের কাছে জলের মতো ক্লিয়ার? যে 84টা বাচ্চা ক্লাস করছো প্রত্যেকের কাছে জলের মতো ক্লিয়ার? আমি এখানে কি কনসেপ্টটা বোঝানোর হ্যাঁ চেষ্টা স্যার। করলাম? তার মানে কোনো একটা প্লেন বরাবরও যদি পার্টিকেল একটা স্ট্রেট লাইন মুভ করে, কোনো একটা প্লেনে পার্টিকেল যদি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, কুন্দন বলো, তাহলে সেই ধরনের মোশনটা অ্যাকচুয়ালি কি? মোশন ইন আ প্লেন না মোশন ইন আ স্ট্রেট লাইন? এক্ষুনি বোঝালাম। কোনো একটা প্লেনের মোশন ইন আ স্ট্রেট লাইন। তাহলে এই টপিকটা আমরা পড়বো কিন্তু মোশন ইন আ স্ট্রেট লাইনের মধ্যে, বিকজ আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসের ট্রান্সলেশন রোটেশন জানি, সেই প্রপার্টি ইউজ করে আমি দেখে নিলাম সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি মোশন ইন আ স্ট্রেট লাইন। তার জন্য দেখবি যখন আমরা এরপরে মোশন ইন আ প্লেন চ্যাপ্টারটা ধরবো, এরপরে যখন আমরা মোশন ইন আ প্লেন চ্যাপ্টারটা ধরবো, সেই চ্যাপ্টারে কোনো জায়গায় কোনো অঙ্কে লেখা থাকবে না দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং দি স্ট্রেট লাইন, থাকবেই না। স্ট্রেট লাইন ছাড়া যত রকমের প্লেনার কার্ভ হয়, প্যারাবোলা বলো, ইলিপস বলো, সাইক্লয়েড বলো, ঠিক আছে, সার্কেল বলো, বা কোনো একটা আরবিট্রারি কার্ভ বলো, সব রকম কার্ভ প্রেজেন্ট থাকে, কিন্তু বলা থাকবে না ওই চ্যাপ্টারে, মানে মোশন ইন আ প্লেনের কোনো অঙ্কে বলা থাকবে না লেট আস কনসিডার দ্যাট দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন। হবে না। পার্টিকেল যদি 2D তে হোক কোনো একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, সেটাও কিন্তু আমার মোশন ইন আ স্ট্রেট লাইনেরই পার্ট। জায়গাটা কি ক্লিয়ার? বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? একটু উত্তর দাও বাবা, বলো বেসিক কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে বাবা? একটু বলবে। হ্যাঁ স্যার। লাস্ট একটা কনসেপ্ট বলে আজকের ক্লাস আমি এন্ড করবো, বিকজ আজকের ক্লাসটা আমার বেসিক যে টার্মস গুলো সেগুলো নিয়েই কাজ। এবার আমাকে একটা কথা বল, পার্টিকেলের মোশন হওয়ার জন্য দায়ী কে? একটু আগেই আমি অ্যান্সারটা বলে দিয়েছি। কোনো একটা পার্টিকেলের মোশন হওয়ার পিছনে দায়ী কে? বা কোনো একটা পার্টিকেল এ পয়েন্টে আছে, অন্য একটা পয়েন্ট বিতে গেল, তার জন্য দায়ী কে? ফোর্স। একদম কারেক্ট, ফোর্স। এবার 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 তোরা আমায় বলতো, এই যে কনসেপ্টটা যে পার্টিকেল ফোর্স ছাড়া, মানে পার্টিকেলের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয়, পার্টিকেল এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে পারে না, বা পার্টিকেল যদি কোনো কারণে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, তার জন্য যে দায়ী সে হচ্ছে, যে কন্ডিশনটা দায়ী সে হচ্ছে একমাত্র ফোর্স। এই কথাটা কোন ম্যাথমেটিশিয়ান বলে গেছে জানো? বলতে পারবে এই কথাটা কোন ম্যাথমেটিশিয়ান বলে গেছে? নিউটন। নিউটন। একদম নিউটন। একদম, স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স, আশা করি এই টার্মটা তোমরা শুনেছো, ছোটবেলা থেকে এই বইটার নাম তোমরা পড়েছো। স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স, এই প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্সে এই জায়গাটা মেনশন করা, ঠিক আছে? এবং তার জন্য নিউটন 3টে ল তৈরি করে দিয়ে গেছিল। এই নিউটনের 3টে ল জানিস? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, শুনেছিস? হ্যাঁ স্যার। এই যে পুরোপুরি 3টে ল, এই 3টে ল ফুললি বেসড অন পার্টিকেল ডিনামিক্স। এটা অর্ধেক বাচ্চা জানে না। সবাই জানে নিউটনের 3টে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, বাট নিউটন কেন এই 3টে ল তৈরি করে দিয়েছিল, বা নিউটন কোন ধরনের মেকানিক্স এর জন্য এই 3টে ল তৈরি করে দিয়েছিল, সেটা একমাত্র শুধু পার্টিকেল ডিনামিক্স। মানে নিউটনের যে 3টে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল,
দিস ইজ ভ্যালিড ফর অনলি পার্টিকেল ডিনামিক্স। এবার আমাকে একটু নিউটনের সেকেন্ড লটা বলতে পারবে? আমাকে কেউ একটু নিউটনের সেকেন্ড লটা বলতে পারবে? কেন নিউটনের সেকেন্ড ল বলছি তাও আমি আসছি। কেউ কি আমাকে নিউটনের সেকেন্ড লটা বলতে পারবে? বলো একটু, নিউটনের সেকেন্ড লটা কেউ বলতে পারবে? হায় রে, হায় রে, লজ্জা পেয়ে গেলাম। এই জিনিসটা বলতে পারছিস না? ক্লাস 8-9-এ পড়ানো হয় সেকেন্ড ল অফ নিউটন। মুখে বল একটু। আমি ওই তার মানে কি, নিউটনের সেকেন্ড ল বলছে ফোর্স ইজ ইকাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার আমাকে কেউ বলতে পারবি কেন আমি নিউটনের 3টে লয়ের মধ্যে সেকেন্ড লটাকেই পছন্দ করলাম? কেন আমি নিউটনের এই 3টে লয়ের মধ্যে সেকেন্ড লটা পছন্দ করলাম? স্যার এই কারণ পার্টিকেল পার্টিকেলের ফোর্স। বিকজ তোরা আমাকে এক্ষুনি বললি পার্টিকেল এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়, তার পিছনে কারণটাকে ফোর্স। আর ফোর্সই হচ্ছে এমন একটা জিনিস যে পার্টিকেলকে বাধ্য করে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে। তাহলে আমি যদি আমার একটু আগেই ক্লাস শুরুর আগেই ইন্ট্রোডাকশনে অয়নদা বলেছে আমরা ডিনামিক্সে কি ধরনের টপিক নিয়ে পড়াশোনা করবো। আমরা ডিনামিক্সে কি ধরনের টপিক নিয়ে পড়াশোনা করবো? যে পার্টিকেল এক জায়গায় সারা জীবন স্থির আছে, না পার্টিকেল উড়তা পাঞ্জাবের মতো ঘুরে বেড়াচ্ছে, কোনটা বল? অয়নদাই বলে দিয়েছে আমরা যখন ডিনামিক্স পড়বো ডিনামিক্সে পার্টিকেল কি এক জায়গায় স্থির থাকবে না উড়তা পাঞ্জাবের মতো ঘুরে বেড়াবে? আগে আমাকে সেটা বল। ঘুরে বেড়াবে, মুভ করবে। ঘুরে বেড়াবে। তাহলে পার্টিকেল ঘুরে বেড়াবে মানে মুভ করবে। তাহলে পার্টিকেল মুভ করার পিছনে দায়ী কে? একটু একটু আগেই তো বললি পার্টিকেলের মুভ করার পিছনে দায়ী কে? ফোর্স। তাহলে আমি দেখার চেষ্টা করছি নিউটনের কোন লয়ে ফোর্সের কথাটা মেনশন আছে। নিউটনের কোন লয়, নিউটন যে 3টে ল দিয়ে গেছিল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই 3টে লয়ের মধ্যে কোন লতে ফোর্সের কথাটা মেনশন আছে? সেটা হচ্ছে সেকেন্ড ল। তাই আমি তোকে বললাম নিউটনের সেকেন্ড লটা বল। জায়গাটা কি ক্লিয়ার? একটু উত্তর দাও। কেন আমি নিউটনের সেকেন্ড লটাকেই খুঁজলাম, এটা কি প্রত্যেকে বুঝেছো? একটু আমায় বলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এবার আমায় বলো টি টাইমে যদি কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয় এক্স, ভালো করে বুঝবে, এই জায়গাটা একটু বোঝার আছে। টি টাইমে কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি হয় এক্স, তাহলে বলো তো টি টাইমে সেই পার্টিকেলটার ভেলোসিটি কত? টি টাইমে কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয় তাহলে টি টাইমে পার্টিকেলটার ভেলোসিটি কত? তাড়াতাড়ি dx dt। এবং সেই টি টাইমেই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন কত বেটা? d2x dt²। তাহলে বাবা তুই আমায় বল, এই যে অ্যাক্সিলারেশন ওয়ার্ডটা আছে, এই অ্যাক্সিলারেশন ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করতে পারি কোন টার্মটা দিয়ে? একটু বলতো। অ্যাক্সিলারেশন ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করতে পারি কোন টার্মটা দিয়ে? একটু বলতো বাবা। d2x dt²। d2x তাহলে আমি এখানে লিখতে পারি মাস মানে এম, অ্যাক্সিলারেশন মানে d2x dt², ফোর্সকে আমি এফ ধরলাম। তাহলে এই একটা ইকুয়েশন এলো বাবা, একটু রেসপন্স কর। এই একটা ইকুয়েশন এলো, একটু রেসপন্স কর বাবা, উত্তর দে। এই একটা ইকুয়েশন এলো। এবার আহানা পারভিন মাইকটা একটু অন করো তো প্লিজ, রিকোয়েস্ট করছি। আহানা পারভিন মাইকটা একটু অন করো তো, সরি আফসানা পারভিন, সরি আফসানা পারভিন মাইকটা একটু অন করো তো, করে বলো এই যে আমি ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কোন টার্মটা আছে? এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কোন টার্মটা আছে তাড়াতাড়ি বলো, পারবে? ফোর্স। ফোর্স। ফোর্সটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? একটা বোকা বোকা প্রশ্ন দিলাম, ফোর্সটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? বল মা, এগুলো সব 9-10-এ পড়ে এসছিস। ফোর্সটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বল এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে, এই যে d2x dt2, এটা কি কোয়ান্টিটি? এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? তাড়াতাড়ি। ভেক্টর। কি কি বললি? স্কেলার কি বললি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখ আমি এমন একটা ইকুয়েশন লিখেছি যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে ভেক্টর, সেই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে ভেক্টর। তাহলে বলো এই ইকুয়েশনটা কি ইকুয়েশন? স্কেলার ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন? এই ইকুয়েশনটা স্কেলার ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন? ভেক্টর ইকুয়েশন। তাহলে লিখে নাও দিস ইজ আ ভেক্টর ইকুয়েশন। এই কথাটা দিয়ে আমি নেক্সট দিনের ক্লাস স্টার্ট করব, বলে দিলাম। যে ভুলে যাবে তার কপালে দুঃখ আছে। এই টার্মটা দিয়েই আমি কিন্তু নেক্সট দিনের ক্লাস স্টার্ট করব, যে এই ইকুয়েশনটা স্কেলার ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন। এবার একটু আগে আবার ব্যাক করছি, ফিরে আসছি ব্রেকের পর, একটু ব্যাকে আসছি, রিকলে আসছি। অয়েন্দা যখন প্রথমে ডিনামিক্স এর কনসেপ্ট দিল, কি বললো? এই ডিনামিক্স টপিকে আমি কোন পার্টিকেলের কি কি নিয়ে কথাবার্তা বলবো?
ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ভেলোসিটি মানে গতিবেগ, আর ত্বরণ মন্দন মানে অ্যাক্সিলারেশন, এই সকল টার্ম নিয়ে কথাবার্তা বলবো না? ইয়েস অর নো রেসপন্স করো। ফিজিক্সের যে ব্রাঞ্চে কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলো, ভেলোসিটি বলো এবং অ্যাক্সিলারেশন বলো, এগুলো নিয়ে কথাবার্তা বলি, সেটাই আমাদের ডিনামিক্স না? কি রেসপন্স করো? এবার অভিষেক বলতো, অভিষেক বল, এই আমি ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশন থেকে ফার্স্ট আমি কার ভ্যালুটা বার করতে পারবো? এই ইকুয়েশন থেকে যদি আমি ধরো এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, ফার্স্ট যদি আমি এম দিয়ে ডিভাইড করি, ফার্স্ট যদি আমি এই ইকুয়েশনটাকে এম দিয়ে ডিভাইড করি, বলতো কার ভ্যালু পাবো? তাড়াতাড়ি বল অভিষেক, কার ভ্যালু পাবো? এই অ্যাক্সিলারেশন। কোয়ান্টিটিটা বল, ফার্স্ট আমি এম দিয়ে ডিভাইড করছি, তাহলে কোন কোয়ান্টিটিটা পাবো? d2x dt2 d2x dt2 কাকে রিপ্রেজেন্ট করে? অ্যাক্সিলারেশন। তাহলে এর ভ্যালু পেলাম। এবার যদি বোথ সাইডে আমি একবার ইন্টিগ্রেশন করি, মানে d2x dt2 হচ্ছে অ্যাক্সিলারেশন, তাকে যদি ইন্টিগ্রেশন করি কার ভ্যালু পাবো? ভেলোসিটি। টার্মটা বল আগে, কোয়ান্টিটিটা বল। dx dt dx dt, তাহলে dx dt কাকে রিপ্রেজেন্ট করে? ভেলোসিটি। একে আবার ইন্টিগ্রেশন করছি, একে আবার ইন্টিগ্রেশন করছি, তাহলে বলো তো কার ভ্যালু পাবো? এক্স। এক্স মানে কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে বলতে পারি বাবা, এটা হচ্ছে এমন একটা ভেক্টর ইকুয়েশন, এটা হচ্ছে এমন একটা ভেক্টর ইকুয়েশন যে ভেক্টর ইকুয়েশনের সাহায্যে যে কোনো টাইমে পার্টিকেলের অ্যাক্সিলারেশন বলো, পার্টিকেলের ভেলোসিটি বলো, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলো, আমি সবকিছুই বার করতে পারছি না? ইয়েস অর নো রেসপন্স করো। এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের সাহায্যে যে কোনো সময় পার্টিকেলের অ্যাক্সিলারেশন বলো, ভেলোসিটি বলো, ডিসপ্লেসমেন্ট বলো, আমি সবই বার করতে পারছি। ইয়েস অর নো রেসপন্স করো। মানে বলতে পারি এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনটা পার্টিকেলের মোশনটাকেই ডেসক্রাইব করে দিচ্ছে। এটা এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনটা পার্টিকেলের টোটাল মোশনটাকে ডেসক্রাইব করছে। রেসপন্স করো। তাহলে যে ইকুয়েশনের সাহায্যে পার্টিকেলের টোটাল মোশনটা এক্সিকিউট হয়, সেই ইকুয়েশনকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। যে ইকুয়েশনের সাহায্যে পার্টিকেল তার টোটাল মোশনটাকে এক্সিকিউট করে, সেই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। তাহলে তোদের যদি আমি বলি পার্টিকেল ডিনামিক্স এর ক্ষেত্রে যদি আমি বলি পার্টিকেল ডিনামিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটাকে, উত্তর কি হবে? কোনো উত্তর নেই। মানে আমি এখানে মিছিলে ফালতু মাইক ধরে দাঁড়িয়ে আছি। যদি বলি পার্টিকেলের মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটাকে, নিউটনের কোন লটা ইকুয়েশন অফ মোশন? তাড়াতাড়ি বলো। সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল হচ্ছে F ইকুয়ালস টু ma। বাট আমরা ইকুয়েশন অফ মোশন বলতে কোন ইকুয়েশনটাকে বুঝবো? এক্স্যাক্টলি এটা বললে বলো। ইকুয়েশন অফ মোশন বলতে আমরা কোন ধরনের ইকুয়েশন বুঝবো? m d2x dt2 ইকুয়ালস টু f। এটা স্কেলার ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন? কেন এই ইকুয়েশনটাকে ইকুয়েশন অফ মোশন বলে? কেন এই ইকুয়েশনটাকে ইকুয়েশন অফ মোশন বলে? ফোর্স আছে বলে। না না না, পুরো গোল খেয়ে গেলে। কারণ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট সব কোয়ান্টিটি পেয়ে এক্স্যাক্টলি, এই ইকুয়েশনটাকে ইকুয়েশন অফ মোশন বলে কারণ এই ইকুয়েশনের সাহায্যেই পার্টিকেলের টোটাল মোশনটা ডেসক্রাইব হয়। টোটাল মোশন ডেসক্রাইব হয় মানে যে কোনো পয়েন্টে যে কোনো টাইমে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলো, পার্টিকেলের ভেলোসিটি বলো, পার্টিকেলের অ্যাক্সিলারেশন বলো, আমি সবই বার করতে পারি এই ইকুয়েশন থেকে। তাই এই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। জলের মতো ক্লিয়ার? যতটুকু আমি অয়নদার পর বলার চেষ্টা করলাম, যতটুকু জায়গা জলের মতো ক্লিয়ার, আগে সেটা বলো।